Okay, everyone, please unmute yourself and say, how are you? I'm fine. Hello, We're sir. Yes, fine. sir. How are Alhamdulillah. you? How about you? Fine, Okay, I'm thank pretty you. good, What dear. about I'm you? pretty good. Excellent. And হুমায়রা, তোমার মাইক্রোফোনের লাইন পাই না আপু। ওটা তোমার মাইক্রোফোন শুধু এমনিতেই, তোমার ভয়েস যেটা না, তোমার ভয়েসটা শুধু মোবাইলের ভয়েস থেকে নেই, তোমার মাইক্রোফোন লাইন পাচ্ছে না। ওকে, ওটা ঠিক করে নিও। মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে যখন তুমি কথা বলবে তোমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুমি মোবাইল স্যার, করলে কি যা, করতে পারি? ওটা আমি তুমি চেষ্টা করছি। ওটা চেষ্টা করছি। ওটা তুমি ওই তোমাদের ওই পাশে দেখো কোনো মানে বয়া মাইক্রোফোন স্মার্টফোন করতে হয় ওখানে, স্মার্টফোন করতে হবে। ক্যামেরা মোডে থাকলে স্মার্টফোন করে দিতে হবে। অ্যান্ড তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ ক্যামেরা মোডেই আছে। জি আপু, ক্যামেরা মোডেই আছে স্যার। ক্যামেরা মোডে রেখেছো কেন? ওটা স্মার্টফোন মোডে করতে হবে, স্মার্টফোন। ওকে, স্মার্টফোন মোড করে দিও। ওকে, সো যাদের মাইক্রোফোন, এই কারণে তোমরা ব্লুটুথ মাইক্রোফোনটা নিয়ে নিও। এন্ড তুমি যেহেতু বয়া নিয়েছো, নো প্রবলেম, বয়াটা দিয়েও খুব সুন্দর ভয়েস আসে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে মাইক্রোফোনটা কানেক্ট করতে হবে। ওকে, সো তুমি ওটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিও কিভাবে বয়া মাইক্রোফোন মোবাইলে কানেক্ট করতে হয়, তাহলেই পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর, ওকে, আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। এভরিওয়ান প্লিজ ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ওকে, দেখো এভরিওয়ান, আমি তোমাদেরকে আজকে একটা নতুন একটা বিষয় দিয়েছি, এটা হচ্ছে এলন মাস্কের জীবন থেকে নেওয়া। ওকে, সো দেখো, তুমি যদি এই পৃথিবীতে বড় বড় প্রবলেম সলভ করো, তাহলে তুমি বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবে, অ্যান্ড তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু তুমি যদি ছোট ছোট প্রবলেম সলভ করো, তাহলে তুমি কম টাকা ইনকাম করতে পারবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, বর্তমানে আমরা এমন একটা পৃথিবীতে বাস করতেছি। দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন 2 টাকা দিয়ে সিঙ্গারা পাওয়া যেত, সেই সিঙ্গারা এখন হয়ে গিয়েছে 10 টাকা। ভাবতে পারছো? টাকার মান দিন দিন কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তে আছে। কিন্তু এখন যদি তুমি স্কিলগুলো শিখো, এই স্কিলগুলো দিয়ে তুমি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবে। কিন্তু সর্বপ্রথম তোমার যে দরকার, সেটা হচ্ছে তোমাকে প্রপার ওয়েতে কমিউনিকেশন স্কিলটা শিখতে হবে। দ্রুত তোমরা এই কমিউনিকেশন স্কিলটা শিখে নাও। দেখো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রতিদিন একটা বাচ্চাকে 30 মিনিট প্র্যাকটিস করাতে হয়। কিন্তু আমাদের এখানে যারা আছো, তোমরা তোমরা কিন্তু ইংলিশ মিডিয়ামের থেকেও বেশি প্র্যাকটিস করো। দেখো, প্রতিদিন যদি একটা করে ভিডিও বানাও, 7 দিনে কতগুলো ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, সো তোমাদের ডেভেলপমেন্টটা আরো দ্রুত আসবে। ওকে, নো প্রবলেম, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখো, আমাদের স্কুলে কি শেখায়? তোমরা শুধু লিখো লিখো লিখো, স্পিকিং পার্টটা ওইভাবে নেই, এই কারণে আমাদের স্পিকিংটা অনেক দুর্বল। আরেকটা কথা মনে রেখো, তুমি যদি জীবনে ভালো কিছু করতে যাও, তোমার জীবন থেকে তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় কাজগুলো ফেলে দিতে হবে। তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় কাজগুলো ফেলে দিতে হবে। তুমি যদি তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় কাজগুলো ফেলে দিতে পারো, তখনই তুমি দেখবে তোমার জীবনটা অনেক স্মুথ ভাবে যাচ্ছে। এখন তুমি যদি অপ্রয়োজনীয় কাজগুলো রেখে দাও, তাহলে দেখবে তোমার জীবনটা আগের মতনই থাকবে। ওকে, প্রতিটা জিনিস সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবে। এন্ড তোমরা যখন স্কুলে যাবে, ইচ এন্ড এভরিথিং, স্কুলের প্রতিটা খাতা আলাদা করো। তোমার স্কুলের ইংলিশের খাতা আলাদা, গণিতের খাতা আলাদা, সব খাতা আলাদা করো। এন্ড শিক্ষক যেই কথাগুলো বলবে সবকিছু নোট করে রেখে দিও। এতে করে যেই বিষয়টা হবে, পরীক্ষার আগে তুমি শুধু যেই কাজটা করতে পারবে, পরীক্ষার আগে তুমি শুধু এক ঝলক দেখেই সুন্দরভাবে একটা মার্কস ক্যারি করতে পারবে। ওকে, আর শিক্ষক যেই কথাগুলো বলে সেটা সেগুলি পরীক্ষায় উঠিয়ে দেয়। তুমি যদি সঠিকভাবে নোট নাও, তাহলে তুমি সুন্দরভাবে একটা মার্কস পাবে। দেখো, অনেকেই হয়তো বা বলবে, কি ব্যাপার, একটা টিচার যদি কাশিও দেয় সেটাও নোট নিয়ে নাও। এটা তোমাকে আসলেই সাহায্য করবে। এখানে তো নোট নিবে, দেন তোমাদের স্কুলে যেভাবে পড়ায় সেখানে গিয়েও তুমি নোট নিবে। এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমার স্কুলের হয়তো বা অন্য ফ্রেন্ডসরা তোমাকে নিয়ে একটু মশকরা করতে পারে, কি ব্যাপার তুই সবকিছু বিষয় নিয়ে নোট নিস কেন। দেখো, তুমি যদি 100টা, আমি যদি লেকচার দেই, এখানে যদি 100টা স্টুডেন্টস থাকে, 100টা স্টুডেন্টসের 100 রকমের নোট হবে। কারো নোটের সঙ্গে কারো মিলবে না, কারণ তুমি একভাবে নোট নিয়েছো, আরেকজন তার মতো করে নোট নিয়েছে। সে যেইভাবে দেখলে বুঝতে পারবে, সেইভাবেই সে নোট নিয়েছে। ওকে, সো সবাই নোট নিবেন, ইটস ভেরি ম্যান্ডেটরি পার্ট। অ্যান্ড তোমরা এখানে সময় ইনভেস্টমেন্ট করতেছো, এই যে সময় ইনভেস্টমেন্ট করতেছো, এর জন্য তোমাদের ফিউচারটা ব্রাইট হবে। ওকে, অ্যান্ড নিজেকে কখনোই লো ফিল করবে না, নেভার লুজ হোপ, কখনোই নিজের হোপকে আশাহত হবে না। ওকে, নিজের স্বপ্নগুলোকে সবসময় বড় বড় রাখবে। এন্ড তুমি সবসময় তোমার ফ্রেন্ড সার্কেল নির্বাচন করতে বি কেয়ারফুল। তোমার 5টা ফ্রেন্ড যেমন, তুমিও তেমন। ওকে, এন্ড আমাদের জীবনটা এরকম না মাই ডিয়ার সোলজার্স,
তুমি ম্যারাথন গতিতে ডিরেক্ট দৌড় দিবে। আবার আমাদের জীবনটা এমনও না তুমি বাচ্চা আস্তে আস্তে করে যাবে। তুমি যদি এইভাবে এইভাবে আস্তে 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 করে যেতে পারো, তাহলে দেখবে তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু তুমি যদি মনে করো না আমি সবগুলো প্রেজেন্টেশন একদিনেই দিয়ে দিব, 7 দিনের প্রেজেন্টেশন আমি একদিনে জমা করে একদিনে দিয়ে দিব, তাহলে দেখবে কখনো এটা তোমার ডেভেলপমেন্টটা আসতে হবে। প্রতিদিনের প্রেজেন্টেশন প্রতিদিন দাও, আমি যেভাবে করতে বলতেছি সেইভাবেই করো। ওকে? কারণ আমরা দেখেছি যেই বাচ্চারা সুন্দরভাবে নোট নেয়, সুন্দরভাবে বসে অ্যান্ড সবকিছু ইস এন্ড এভরিথিং প্রতিদিনের প্রেজেন্টেশন প্রতিদিন দেয়, তাদের ডেভেলপমেন্টটা খুব কুইকলি হয়। ওকে? সো তোমরা এই কাজগুলো অবশ্যই করবে। পড়াগুলো জমিয়ে রেখো না পরীক্ষার আগের রাতে। ও মাই গড, এত পড়া কেন? তুমি যদি প্রতিদিন একটু একটু করে পড়তে, তাহলে পরীক্ষার আগের রাতে আর তোমাকে অত বেশি চাপ নিতে হতো না। তাহলে এভরিওয়ান, আজকে আমরা যেটা শিখবো, দেখো আমি তোমাদের যদি একটা সেন্টেন্স বলি, অনেক সময় দেখা যায় আমরা বিদেশিদের ভাষা বুঝি না। দেখো, ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক, কিছু বুঝেছো বুঝোনি? এখানে দেখো তারা যেভাবে কথা বলে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তুমি এই লেসনটা বাংলাদেশের অন্য কোথাও পাবে? দেখাও তো, একটু নেটে সার্চ দিও, দেখো এইরকম লেসন, আজকে যে লেসনটা করবে এই লেসনটা কোথাও পাবে না। তাহলে দেখো, অফ বলো, অফ, অফ, অফকে নেটিভ স্পিকাররা, যারা বাইরের দেশে থাকে, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, মাতৃভাষা ইংরেজি, তাদের কি হয় বলতো, তারা অফকে আ বলে। কি বলে বলতো? আ বলে। দেখো, ইটস আ ফিস আ কেক, ইটস আ পিস আ কেক। কিন্তু আমি বলেছি ইটস আ পিস অফ কেক, এটি হয় একটি কেকের অংশ। এটি কি বলতো? একটি কেকের অংশ। এখন যদি কোনো বিদেশি এসে তোমাকে বলে ইটস আ পিস আ কেক, তুমি কি বলবে? ফিসা কিসা এগুলো কি? ওকে, তুমি এখানে স্মার্ট ইংলিশ শিখবে মাই ডিয়ার সোলজার্স, এটা লিখে রাখো। তাহলে সবাই বলো, ইট, ইট, ইজ, ইজ, আ, আ, সবাই বলো। আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলতেছি আ, এটাকে আ বলবে। ওকে? আ বলো, ইটস আ, ইটস আ, ইটস আ। এন্ড দেখো, আমাদের কিন্তু দুই ধরনের ক্ষুধা আছে, একটা হচ্ছে মনের ক্ষুধা, একটা হচ্ছে চোখের ক্ষুধা। ওকে? সো দেখো, আমাদের চোখ দিয়ে যা দেখে মনে দেয়, দেখো তুমি যে এই চটপটি খাও, কি অবস্থা বলতো? চটপটি খেলে কি পেট ভরে? পেটের ক্ষুধা কিন্তু নিবারণ হয় না, কিন্তু তোমার ওটা মনের ক্ষুধা। ওকে? চটপটি খেলে আমার অনেক ভালো লাগবে। ওকে, চকোলেট খেলে আমার অনেক ভালো লাগবে। আচ্ছা, আইসক্রিম খেলে আমার আরো ভালো লাগবে। আচ্ছা, আমি ভ্যানিলা ফ্লেভারের খাই, না আমি এই ফ্লেভারের খাই। ওকে, এটা হচ্ছে আমাদের মনের ক্ষুধা। ওকে? পেটের ক্ষুধা কিন্তু না, ঠিক আছে? সো তোমাকে, তোমার যে এরকম দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের পারফরমেন্স গুলো, মাই ডিয়ার প্যারেন্টস, আমাদের পারফরমেন্স গুলো যেন সবসময় গিভ অ্যান্ড টেকিং না হয়। ওকে? আমি আজকে পি স্কুলে গিয়েছিলাম আজকে একটা। সো ওখানে গিয়ে আমরা বাচ্চাদের, তারা আচ্ছা আপনারা আপনাদের বাচ্চারা যখন ভালো করে কি করেন? তারা একটা করে গিফট দেই। দেখেন, আপনাদের সম্পর্কগুলো যখন দেখেন, আপনার বাচ্চা যদি একটা ভালো কিছু করে তখনই যদি তাকে গিফট দেন, যখন সে খারাপ কিছু করবে তখন তাকে কি করবেন? ওকে? গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, এটার ভিতরে রাখেন না। আপনার বাচ্চাকে যদি ভালো কিছু করে তাকে জড়িয়ে ধরেন, হাগ করেন, তাকে কোথাও মানে এইরকম কিছু মানে যেগুলো ট্যানজিবল না, ইনট্যানজিবল, এইরকম কিছু বেনিফিট দেন। সবসময় যদি এইরকম হয়, তুমি এই পরীক্ষায় ভালো করলে আমি তোমাকে কম্পিউটার কিনে দিব, তুমি এই পরীক্ষায় ভালো করলে আমি তোমাকে একটা ট্যাব কিনে দিব, তাহলে কি হইলো? সে একটা লোভে পড়ে যাবে, আচ্ছা আমি এটা ভালো করলে আমি এটা পাবো, আমি এটা ভালো করলে এটা পাবো। কিন্তু তাকে যদি একটু হাক করেন, তাকে হচ্ছে অন্য কিছু অন্যভাবে এগুলো ডিল করা যায়। ওকে? সো ভাই, এটা সোলজার, সবাই বলো, সবাই এটা ফনিক্স খাতায় লিখবে, সবাই ফনিক্স খাতায় লিখবে। ওকে? প্রতিটা খাতা আলাদা করো। অ্যান্ড আগামীকালকে তোমাদের ড্রয়িং ক্লাস, সবাই ড্রয়িং খাতা আলাদা করবে। আগামী কালকেই তোমরা একটা সকালবেলা ড্রয়িং খাতা কিনে নিবে, অথবা বিকেল বেলা। দেখো, এতদিন পর্যন্ত দেখো তোমাদের বই হচ্ছে লেভেল 2-তে আমরা এই বই পড়াবো। ওকে? সো তোমাদের বইগুলো আমরা দিয়ে দেবো, বই রেডি হয়ে গিয়েছে, আগে এটা আমরা শেষ করি। এখন দেখো এভরিওয়ান, তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, তোমরা যখন কোনো একটা, দেখো তোমাদের বাসায় কেউ এসেছে, তুমি সুন্দরভাবে দেখাইলে, দেখেন এই আর্টগুলো আমি করেছি, ড্রয়িং গুলো করেছি, তুমি তো তার সঙ্গে অনেক সময় ধরে কথা বলতে পারবে। অনেক সময় এরকম হয় না, আমাদের বাসায় যখন কেউ আসে, আমরা তার সঙ্গে কি নিয়ে কথা বলবো, কথার টপিক খুঁজে পাই না। কিন্তু তুমি যদি তোমার তার ড্রয়িং খাতাগুলো দেখাও, এরপরে তুমি যদি আমার কাছে দেখেন আমি এটা শিখেছি এআই দিয়ে, আমি এটা শিখেছি, আপনি কি জানেন এআই দিয়ে এই কাজগুলো করা যায়? ওকে? তাহলে দেখবে সেই ব্যক্তিটার তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। এর একটা বিষয় মনে করবে, তুমি যে ড্রয়িং গুলো করেছো, একদিন করেছে এই খাতায়, অন্যদিন করেছে এই খাতায়, এইভাবে যদি তুমি ড্রয়িং গুলো করো, তাহলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তোমার ড্রয়িং গুলো দেখো একটাও গোছালো নাই।
কিন্তু তুমি যখন একটা ড্রয়িং খাতা নিবে, তোমার সকল ড্রয়িং একটা ড্রয়িং খাতার ভিতরে থাকবে। যখন কোনো কম্পিটিশন আসবে, সহজেই তুমি সেখান থেকে রিভিউজ করতে পারবে। ওকে। অ্যান্ড ড্রয়িং কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি একটা রিভিশনের পার্ট। তুমি যত বেশি রিভিশন করবে, তোমার ড্রয়িংটা তত বেশি আপগ্রেড হবে। ওকে, আমি বলবো তোমরা ড্রয়িং গুলোকে কি করবে, প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা কল্পনা করতে পারবে না, তুমি যদি ড্রয়িং অ্যান্ড ক্রাফটিং এটাও ভালোভাবে শিখো, তুমি তোমার মানে অন্যরকম একটা ফেম তৈরি হবে। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা পার্সোনাল ব্র্যান্ডিং, এই কারণে আমরা বলি পার্সোনাল ব্র্যান্ডিং। দেখো তুমি তোমার পেজটা কেন আমি তোমাদেরকে খুলতে বলতেছি, পেজ খোলো। পেজ খোলার পরে তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবে বা কলেজে উঠবে, দেখবে তুমি যখন এই বিষয়গুলো অন্য কাউকে দেখাবে, তখন তোমার টিউশনির অভাব হবে না, তুমি এভেলেবল টিউশনি পাবে, তোমার অন্য জায়গায় এক্সেস নিতে সুবিধা হবে। এই কারণে আমি তোমাদেরকে বারবার করে বলতেছি, পেজ খুলে ফেলো, পেজ খুলে ফেলো। ওকে, এই বিষয়গুলো তোমাকে অনেক অনেক সাহায্য করবে। ইনট্যাঞ্জিবল অনেক সুবিধা দিবে, যেই সুবিধাগুলো তুমি দেখতে পাবে না। দেখবে অনেক কোনো একটা অফিসে যেতে অনেক সময় লেট হবে, কিন্তু এমন একটা ব্যক্তি তোমার ভিডিও দেখে, সেই ব্যক্তি ধরো কোনো একটা অফিসের বস, তাকে তুমি নক করলে সহজেই তুমি সেখানে এক্সেস পাবে। ওকে, এরকম আমার সঙ্গে হাজার হাজার বার হয়। ওকে, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। দেখো বাংলাদেশে আমাদের একটা ঘটনা ঘটেছিল, সেটা পরে বলবো। ওকে, সো এরকম অনেক সুবিধা পারবে তোমরা। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, ইট, ইট, ইজ, ইজ, আ, আ বলো, ইটস আ, ইটস আ ফিস, সবাই বলো ফিস। ফিস মানে কি বলতো, টুকরা। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শুধু নট অনলি আমাদের এখানে তোমরা শুধু তিনটা ফেন ব্যবহার করবে, তোমরা তোমাদের স্কুলেও তিনটা ফেন ব্যবহার করবে, এন্ড তোমরা স্কুলেও তোমরা হাইলাইটার ব্যবহার করবে। ওকে, তাহলে বুঝবে, তাহলে তো দেখবে তোমার অন্যান্য যে সহপাঠীরা তোমাদের দেখে দেখে তারাও ব্যবহার করা শুরু করে দিবে। ওকে, আমাদের স্টুডেন্টসরা এতটাই স্মার্ট, তাদের দেখে অন্যরা এটা শুরু করে দেয়। তাহলে সবাই বলো, মাই ডিয়ার সোলজার্স, ইট, ইট, ইজ, ইজ, এখন বলো আ, আ, এটাকে মার্চ করে দাও, ইটস আ, ইটস আ, ইটস আ, সবাই বলো, ইটস আ ফিস, ফিস, ফিস মানে কি বলতো, টুকরা টুকরা। আমরা যেটাকে পিস বলি, পিস বলি, এটা রাইট প্রোনাউন্সিয়েশন ফিস, ফিস। এখন বলো, ইটস আ ফিস, ইটস আ ফিস, একটা করে ক্লাব দাও, ইটস আ ফিস। এখন বলো, ইটস আ ফিস, ইটস আ ফিস, ফিস আ, আ কেক। এখন যদি আমি তোমাদেরকে দেখাই, সুন্দরভাবে তোমরা এটা লিখে রাখো, যদি কনসোনেন্টের আগে অফ আসে, এটা হচ্ছে সি, একটা কি সাউন্ড বলো তো এভরিওয়ান? সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। এখানে দেখো সি, এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। ওকে, সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। ওকে, হিয়ার উই গো, সি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। সো সি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের আগে যদি অফ আসে, ফরেনাররা সেই অফকে বলে আ সাউন্ড। তারা এটাকে কি বলে বলতো, আ বলে। তারা বলবে ইটস আ, এটাকে তো তারা আ বলবেই। ইটস আ, ইটস আ ফিস আ কেক, ইটস আ ফিস আ কেক। আমরা কি বলি বলতো, ইটস আ ফিস। আমরা তো এটা এগুলো কিছুই বলি না, আমরা এখানে যেটা বলি, ইটস এ পিস বলি, এটা পিস, ইটস এ পিস, ইটস এ পিস। এটাকে কি বলি, অফ কেক, কেক বলি। কিন্তু তারা এটাকে কি বলবে বলতো, খা সাউন্ড, খেক, খেক। তাহলে দেখো এভরিওয়ান, তোমরা একটু নোট রাখো, যদি কনসোনেন্টের আগে যদি অফ আসে, তাহলে এটাকে আ বলা হয়। এখন এটা তুমি তোমার যে কোনো একটা ইংলিশ টিচার বা কাউকে বলো তো, সে যদি এটা বলতে পারে, তখন বলো। ওকে, বলতে যেও না, স্কুলের শিক্ষককে বলতে গিয়েও না। ওকে, আজকে কলেজের ফার্স্ট ডে। ওকে, সো কলেজের ফার্স্ট ডেতে মেজাজটা গরম করে দিয়েছে একটা মানে শিক্ষক, রাজশাহী কলেজের, রাজশাহীর একটা বিখ্যাত একটা কলেজ। সো ওখানকার একটা মানে হচ্ছে একটা অভিভাবক আমাকে ফোন দিয়েছে, অনেক দিনকার স্টুডেন্টস। ওকে, ও আমার, ওকে ওকে আমরা অনেক আগে থেকে পড়াইতো। স্যার আজকে আমার বাচ্চার প্রথম কলেজে, সো কলেজে গিয়েছে, কলেজে যাওয়ার পরে শিক্ষক আসলো, শিক্ষক 30 মিনিট লেট করে কলেজে ঢুকেছে ফার্স্ট ক্লাস। ঢোকার পরে এখন বলতেছে, আচ্ছা তোমরা এখানে কি পড়বে, আমার কাছে প্রাইভেট পড়বে। ওকে, এন্ড যদি প্রাইভেট না পড়ো, তোমরা কিভাবে পাশ করবে আমি তোমাকে দেখিয়ে দিব। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ফার্স্ট দিন কলেজের। সো এই হচ্ছে বিষয়। তো এরকম অনেক ঘটনা ঘটে, তোমাদেরকে এর আগে আমি একটা দেখাইনি। আর রাজশাহীর দুইটা স্টুডেন্টস, বুঝছো, আমার যে স্টুডেন্টস ও হচ্ছে যা লিখেছে, এখানে আরেকটা স্টুডেন্টস ও তাই লিখেছে। সো এ ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, একে 10-এ 10 দিয়েছে, আর একে হচ্ছে 10-এর ভিতরে 2 দিয়ে দিয়েছে।
সো এইরকম অনেক ঘটনা ঘটবে, এগুলো নিয়ে তোমরা মন খারাপ করবে না, কারণ বাংলাদেশে এইরকম অনেক ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো নিয়ে তুমি কখনোই মন খারাপ করবে না। ওকে, সো তুমি যদি সৎ থাকো তোমার মূল্যায়ন হবেই। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের ফিঙ্গারপ্রিন্ট সবাই একটু দেখাও তো। ফিঙ্গারপ্রিন্ট, তোমার আব্বু আম্মুর সঙ্গেও তোমার ফিঙ্গারপ্রিন্টের মিল নেই। তোমার আব্বু আম্মুরও ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তোমার মিল নেই। চেক করে দেখো, তোমার আব্বুর ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তোমার আম্মুর ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তোমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। পৃথিবীতে যতগুলো 18 বিলিয়ন লোক রয়েছে, 18 বিলিয়ন লোকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা। তার মানে দেখো, সবাই ইউনিক, পৃথিবীতে যারা রয়েছে সবাই ইউনিক। ওকে, কারোর সঙ্গে কারো মিল নেই। তুমি তোমার মতো, সে তার মতো। তুমি তোমার মতো করে সাকসেসফুল হবে, সে তার মতো করে সাকসেসফুল হবে। তুমি হয়তোবা 10 বছর পরে গিয়ে গাড়ি কিনবে, সে হয়তোবা 10 বছর আগে গাড়ি কিনবে। ওকে, অ্যান্ড রিজিক এমন একটা বিষয়, এটা যার জন্য যতটুকু ফিক্সড করা আছে ততটুকু তার জন্য থাকবেই। পৃথিবীতে মানুষের জন্য যতটুকু রিজিক ফিক্সড করা আছে, সে ততটুকু না পাওয়া পর্যন্ত মারা যাবে না। ওকে, তোমার ভাগ্যে যদি সবকিছু লেখা থাকে অবশ্যই পাবে, কিন্তু তাই বলে কি তুমি বসে থাকবে না আমি কাজ করব না? তোমাকে কাজ করতে হবে। ওকে, তোমাকে কাজ করতে হবে। তুমি কাজ করবে, এর ফল তুমি পারবে। কিন্তু তুমি কখনো কমপ্লেইন করো না আমি এটা পেলাম না, ওটা পেলাম না, ওর এটা, ওটা, 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 ওটা। ওকে, এই বিষয়গুলো কখনোই করো না। আমাদের আমাদের হচ্ছে, আমাদের যে 1 to 1 স্টুডেন্টস গুলো, ওদের হাইলি কস্টিং। আমরা হচ্ছে 1 লাখ টাকা করে আমরা হচ্ছে চার্জ করি। আমাদের অনেক এইরকম ধরে নাও কোটিপতি স্টুডেন্টসরা আছে, তাদের ডোপামিন খরচ করা অনেক টাফ। কেন জানো? তারা জন্ম থেকেই প্ল্যানে ওঠে, জন্ম থেকে এটা করে ওটা করে। তাদেরকে তুমি খুশি করবে কি দিয়ে? তাদেরকে তুমি খুশি করতেই পারবে না। কিন্তু আমাদের মতো যারা আছে তাদেরকে দেখো, তুমি যখন প্রথমে একটা মোবাইল ফোন নিবে, প্রথম ফ্ল্যাটে উঠবে, প্রথম গাড়ি কিনবে, প্রথম জবের টাকা দিয়ে আব্বা আম্মুকে কিছু দিবে, অনেক খুশি হবে। কিন্তু যে বাচ্চাটা ছোট থেকেই প্ল্যানে ওঠে, তার ডোপামিন তুমি কিভাবে রিলিজ করবে? তাকে খুশি করাটা অনেক টাফ। ওকে, যে বাচ্চাটা হওয়ার থেকে ধরে নাও একদম সে গাড়িতে ওঠে, তাকেও ডোপামিন খরচ করা খুবই টাফ। দেখবে তাদেরকে খুশি করতে অনেক বেশি পয়সা খরচ করতে হয়। এই বিষয়গুলো একটু মাথায় রেখো। হেয়ার উই গো, আমরা যেখানে ছিলাম সেখানে একটু সুন্দরভাবে যাই। এটা হচ্ছে ইটস আ পিস। এটা কি বলতো এভরিওয়ান? ইটস আ পিস, ইটস আ পিস। ওকে, হিয়ার উই গো, এটাকে বলা হয় পিস। এটা হচ্ছে পিস। ইটস আ পিস, ইটস আ পিস, ইটস আ পিস। পিস মানে কি বলতো এভরিওয়ান? টুকরা। যেমন দেখো এখানে বিভিন্ন ধরনের টুকরা রয়েছে, এই তো একটা টুকরো, এই তো একটা টুকরো, এই তো একটা টুকরো, এইটা একটা টুকরো, এগুলোকে কি বলা হয়? টুকরো, টুকরো, টুকরো অংশ। ওকে, তাহলে এভরিওয়ান বলো, ইটস আ পিস। পিস, এটাকেও বলো আ। ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক। এন্ড আজকে একটা বিষয় তোমাদেরকে বলি। একটা শিক্ষক আছে, বুঝতে পেরেছো, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের। ও কি করছে, ও হচ্ছে ওদের বাচ্চাদের ধরনের টিফিন হয় না তোমাদের, তোমাদের ধরনের 1টা থেকে 1টা 40 পর্যন্ত টিফিন। সো ও ওই টিফিনের সময়ও ক্লাস নেয়, ডিপার্টমেন্ট হেড ও টিফিনের সময়ও ক্লাস নেয়। সো সেই সময় স্টুডেন্টসরা গতকালকে সেই আন্দোলন আন্দোলন করে হচ্ছে ওনাকে ডিপার্টমেন্ট হেড থেকে বিতাড়িত করেছে। এটা একটা হইলো বলো তো? টিফিনের সময় বাচ্চারা মজা করবে না, সেই সময়ও তাকে হচ্ছে ক্লাস নিতে হবে। ওর ক্লাস হচ্ছে 2 ঘন্টা, ও হচ্ছে 2 ঘন্টা ক্লাস না নিলে ও মজা পায় না। সো এই হচ্ছে বিষয়। মানে কে কিরকম, মানে তুমি বুঝতে পারবে যখন দুনিয়া সম্পর্কে জানবে। ওকে, এটা অন্যরকম একটা পৃথিবী। এন্ড তুমি কল্পনা করতে পারবে না মাই ডিয়ার সোলজার্স, আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে উঠে আমি অবাক হয়ে গেছি। মেয়েরা ছেলে হতে চায়, ছেলেরা মেয়ে হতে চায়, জানো? আমাদের ব্যাচে একজন ছিল, সে ইন্ডিয়া থেকে মেয়ে থেকে ছেলে হয়ে এসেছে। এখানে তুমি ওকে কি করো? স্টুপিড না, থাপ্পড় মারতে মন চাইবে না, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। ফ্রিডম অফ স্পিচ। তাকে দেখলে সে হচ্ছে একটা মেয়ে, মেয়ে থেকে সে ছেলে হয়েছে, এটা কেউ মেনে নিবে বলো তো? এইরকম অনেক কিছু তোমাদের কার্টুনের মাধ্যমে তোমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। ওকে, তুমি যত বেশি বাইরের দেশের কার্টুন দেখবে, যত বেশি বাইরের জিনিস দেখবে, তত বেশি তুমি তাদের মতো করে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, ইনফ্লুয়েন্সেস হয়ে যাবে। সো এরকম মানে উল্টাপাল্টা কাজকর্ম তোমরা কখনোই করবে না। এটা একটা হইলো কি একটা অবস্থা। ওকে, হিয়ার উই গো, আমরা এখন এখানে চলে যাই। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ইট ইজ, এটাকে একটু সংক্ষিপ্ত করে দাও। এটাকে আমরা কি বলবো বলতো? ইটস। ইট ইজ, এটাকে আমরা বলবো ইটস। ওকে, এটাকে বলবো আমরা ইটস। ইটস। ওকে, ইটস। এটাকে এখানে কি হইলো বলতো? ইট, ইট, ইজ, এখান থেকে হয়ে গেল ইটস। ইটস, ইটস, এখন এটাকে বলো আ। ইটস আ ফিস। পিস, ইটস আ পিস আ কেক। কেক, ইটস আ পিস আ কেক। তাহলে কখন অফকে আ বলবে বলো তো এভরিওয়ান?
তোমাদের ইংলিশ ফর টুডে যে বইগুলো রয়েছে, যদি কনসোনেন্টের আগে অফ থাকে তখন তুমি তাকে বলবে, বলবে। এটা এমন একটা বিষয়, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এভরিডে প্র্যাকটিস না করো, তাহলে এগুলো তোমার ভিতর থেকে চলে যাবে। আমাদের অনেকের অনেক প্রতিভা থাকে, ওকে? আমাদের অনেকের অনেক প্রতিভা থাকে, আমরা প্রতিভাটাকে সঠিকভাবে নার্চার করি না। এই কারণে আমরা কি করি বলতো, সেখান থেকে সঠিকভাবে আউটপুটটা পাই না। তুমি এখন যেই কাজটা করবে, তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, ওখানে একটু দেখবে যে পড়াটা পড়াচ্ছে তোমাদের শিক্ষক স্কুলের। দেখবে আচ্ছা, কনসোনেন্টের আগে অফ কোথায় কোথায় আছে, আস্তে করে উপরে একটা দিয়ে দিবে। তাহলে তুমি ওখানে বলবে, ইটস আ পিস আ কেক। সবাই বলো এভরিওয়ান, ইটস আ পিস আ কেক, ইটস আ পিস কেক। এখন তুমি যদি বলো ইটস আ পিস আ কেক, ওকে, এটা ফাইন। ওকে, কিন্তু তুমি এখানে তোমাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে এখানে বার্গেইনে যেও না। ওকে, তুমি তারা যদি বলে এখানে অফই বলো, নো প্রবলেম। ওকে, তাহলে ইটস আ ফিস ইটস আ ফিসা, এটা কি বলতো, ইটস আ ফিস কেক, ইটস আ ফিস কেক। ওকে, তাহলে অফকে কখন বলো বলো তো, যখন কনসোনেন্টের আগে অফ থাকবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এভরিওয়ান, এই তো এখানে, এই তো দেখো, ক্যান আই হ্যাভ আ কাপ টি। দেখো এটা যদি আমি নিয়ে যাই, ওকে, হিয়ার উই গো, আমরা একটা নতুন স্লাইড নেই। এই তো এখানে দেখো, ক্যান ক্যান আই হ্যাভ এটা তো এখানে দেখো এটা কনসোনেন্ট, রাইট? এই তো এটা হচ্ছে কনসোনেন্ট, এটার আগে অফ আছে, তার মানে এটাকে তারা কি দিবে বলো তো, এখানে তারা সাউন্ড দিবে। সুন্দরভাবে তোমরা এই সেন্টেন্সটা উঠাই নাও। একটা সেন্টেন্স উঠাই নিলে বাকিগুলো অটোমেটিক্যালি বুঝে যাবে। একটা বিষয় বুঝে গেলে বাকিগুলো অটোমেটিক্যালি তোমরা বুঝে যাওয়ার কথা। তাহলে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে এই টি হচ্ছে কনসোনেন্ট। টি কি বলতো, কনসোনেন্ট সাউন্ড। তাহলে ভাওয়াল সাউন্ড গুলো কোনগুলো? এই, ই, আই, ও অ্যান্ড ইউ, এগুলোকে কি বলা হয়? ভাওয়াল সাউন্ড বলা হয়, ভাওয়াল সাউন্ড বলা হয়। ওকে, তাহলে এগুলোর আগে আসলে, যদি এগুলোর আগে আসলে আমরা অফই বলবো। কি বলবো বলতো, অফ বলবো। কিন্তু যখন কনসোনেন্ট সাউন্ডের আগে আসবে তখন আমরা বলবো। ওকে, তাহলে তোমরা একটু এখানে বলে ফেলো সবাই, ক্যান আই হ্যাভ, এটাকে মার্চ করে দাও। ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, এখানে এটা হচ্ছে সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড। ক্যান আই হ্যাভ খাপ, এটা কি সাউন্ড বলতো? খাপ, খা, খাপ আ, খাপ আ, খাপ টি। ক্যান আই হ্যাভ কাপ টি, আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ কাপ টি, খাপ টি। এখন যদি তোমাকে একজন এসে বলে, ফরেনার, ক্যান আই হ্যাভ কাপ টি, তুমি এখন খাপাটি, এটা আবার কি? এটা কি নতুন কোন একটা খাবার আমাকে অর্ডার করতে বলতেছে? তাহলে বলো এভরিওয়ান, ক্যান আই হ্যাভ আ খাপাটি, 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 খাপাটি, খাপাটি। এর মানে হচ্ছে, এর মানে কি বলতে এভরিওয়ান, এর মানে হচ্ছে আমি কি এক কাপ চা পেতে পারি। আর মাই ডিয়ার সোলজার্স, তোমরা জেনে অবাক হবে বাংলাদেশের স্টুডেন্টসরা কত পরিশ্রম করে জানো? ওকে, আমরা যখন হচ্ছে দেখো, তুমি যখন এই তো খাপাটি, এটার একটা ঘটনা মনে পড়লো। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তো তখন হচ্ছে আমাদের অনেক মানে ফ্রেন্ডসরা, তারা হচ্ছে 5 স্টার হোটেলে জব করতো। ওকে, এটা হচ্ছে পার্ট টাইম জব। তাদের ঘন্টায় স্যালারি দিত কত করে জানো? 80 টাকা করে। তারা যদি 8 ঘন্টা কাজ করতো, তাহলে 8 ঘন্টার টাকা তাদেরকে দিয়ে দিত। অ্যান্ড এখানে ওদেরকে ফরেনারদের ডিল করতে হতো, ফরেনারদের ডিল। তুমি ঢাকাতে আসলেও জবের অভাব নেই, এভেলেবল জব আছে। ওকে, স্টুডেন্টস লাইফে অনেক জব করে তারা পার্ট টাইম। ওকে, সো তাদেরকে হচ্ছে 80 টাকা ঘন্টা দিত, তারা হচ্ছে 8 ঘন্টা করে কাজ করতো, এন্ড তারা 640 টাকা করে পেত। সো আমি তাদেরকে বলতাম, দেখ ভাই, তুই এখানে 8 ঘন্টা সময় দিচ্ছিস, এই 8 ঘন্টার জায়গায় যদি তুই কোন একটা স্কিল শিখতি, সেই স্কিল দিয়ে তাও আরো বেশি টাকা পেতি, কিন্তু তাও কেউ এই কথা শোনে না। এরপরে যখন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা আসে, তাদেরকে আমি বলি, ভাই, তুই 5 স্টারের হোটেলে গিয়ে ইনস্ট্যান্ট টাকা পাচ্ছিস। ওকে, 8 ঘন্টা করে কাজ করে 640 টাকা করে পার ডে পাচ্ছিস। এন্ড তাদেরকে কিন্তু ওই যে সার্ভিস দিতে হতো, ওকে, অন কল ডিউটি যেটাকে বলে। কিন্তু আমি তাদেরকে বলতাম, ভাই তুই একটা স্কিল শিখ, স্কিল শিখলে তুই আরো বেশি টাকা ইনকাম করতে পারে, মাসে 50,000 1 লাখেও যেতে পারে। কিন্তু তারা স্কিল শিখে না। ওকে, এই হচ্ছে অবস্থা। সো ইনিশিয়াল মুহূর্তে যদি কারো টাকার নিড থাকে, সে সেটা দিয়ে পূরণ করতে পারে, কিন্তু লং টার্মে তাদের কখনোই এটা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশে কিন্তু লেবার কস্ট খুবই লো।
ভাবতে পারছো, এক এক ঘন্টা কাজ করে তুমি 80 টাকা করে পাচ্ছ, 8 ঘন্টা কাজ করে 640 টাকা। ওকে, তুমি এখন 640 টাকাকে 30 দিন দিলে 20,000 টাকা। সো এটাতে তারা চলাফেরা করতে, এরকম ইউনিভার্সিটির স্টুডেন্টসরা অনেক কাজ করে। ওকে, পার্ট টাইম অনেক কাজ করে, ফুড পান্ডাতে কাজ করে। ওকে, ফুড পান্ডাতে তুমি যদি একটা পার্সেল ডেলিভারি দাও তাহলে তোমাকে 30 টাকা করে দেয়। সো তুমি তোমার বাসায় তুমি একটা ফুড পান্ডায় খাবার অর্ডার করেছো, তোমার বাসায় যে রাইডারটা এনে দেয় সে হচ্ছে 30 টাকা পায়। ওকে, অনেকে টিপসও পায় অনেক। ওকে, তো তোমরা এই যে তোমরা যদি ফুড পান্ডায় খাবার অর্ডার করো তাদের সঙ্গে যেন খারাপ বিহেভ করো না। ওকে, তাদেরকে সাইকেল পেলে অনেক কষ্ট করে হচ্ছে কাজগুলো করতে হয়। সো তাদেরকে একটু রেসপেক্ট দিও। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো, ক্যান আই হ্যাভ আ খাপ, এটাকে কি বলবো বলো তো এভরিওয়ান? এটাকে বলবে খাপ। এটাকে কি সাউন্ড দিবে? খা 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 বলো, খা খা খাপ। আর এটা কি বলতো? ঠি, এটা হচ্ছে ঠা সাউন্ড। সবাই বলো ঠা 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 ঠি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঠা 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 ঠি ঠি। এখানে বলো খা 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 খাপ খাপ। এখানে বলো খা 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 খাপ। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, যেটা করো, ক্যান আই হ্যাভ আ কাপ আ টি? 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 আমি কি 1 কাপ চা পেতে পারি? ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা দিবে বৃহস্পতিবারে। সবাই প্রেজেন্টেশনের একটা খাতা তৈরি করবে। সবাই প্রেজেন্টেশনের একটা খাতা তৈরি করবে। এটা মানে সিম্পল একটা খাতা নিতে পারো। ওকে, যে ওই দিস্তার খাতাগুলো পাওয়া যায় না, ওখান থেকে দিস্তার খাতাগুলো কিনে নিবে, তাহলে কম টাকাতেই হয়ে যাবে। নেওয়ার পরে তোমরা এখানে সুন্দরভাবে লিখে দিবে প্রেজেন্টেশনের খাতা, এবং লিখবে কোন দিন কোন প্রেজেন্টেশন। এবং আগামীকালকে তোমার একটা প্রেজেন্টেশন শেষ হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা টিক মার্ক দিয়ে দাও। তাহলে দেখবে একটা আত্মতৃপ্তিতে ভুগবে ভুগবে, ও আমি এই কাজটা শেষ করেছি। ওকে, ভালো লাগবে। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এই কাজটা করবে। আর প্রতিদিন নিজেদের নামে একটা ভালো ভালো ওয়ার্ড লিখবে। তোমার একটা খাতা থাকবে, তুমি সেই খাতায় লিখবে, আচ্ছা আজকে আমি একটা মানুষকে সাহায্য করেছি, এই কারণে আমি অনেক খুশি। আচ্ছা আজকে আমি আম্মুকে সাহায্য করেছি, এই কারণে আমি অনেক খুশি। আচ্ছা আজকে আমি 10টা মানুষকে থ্যাংক ইউ দিয়েছি, এই কারণে আমি খুশি। এভাবে যদি দেখো, এরপরে তোমার যেদিন মন খারাপ থাকবে না, সেই খাতাটা একটু দেখবে। আচ্ছা, ওই খাতা পড়তে পড়তে দেখবে তোমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওকে, সো আমি এই কাজটা করতাম। সো আমার হচ্ছে মোবাইলে এরকম একটা জায়গা থাকতো, ওখানে আমি যেই কাজগুলো জন্য খুশি থাকতাম ওগুলো লিখতাম। যেদিন আমার মন খারাপ থাকতো আমি ওখানে গিয়ে গিয়ে পড়তাম, দেখতাম আমার 5 মিনিট আমার মনটা ভালো হয়ে যেত। ওকে, তোমরা এই কাজটা করে দেখতে পারো। একটা খাতায় তুমি প্রতিদিন একটা করে সেন্টেন্স লিখবে, আমি এই কাজ করেছি এই কারণে আমি আজকে খুশি, এই কাজ করেছি আমি আজকে একটু খুশি। ওকে, তাহলে দেখবে তোমার জীবন নিয়ে অনেক কিছু বলার ওয়েই থাকবে। তোমার জীবন নিয়ে অনেক কিছু বলার ওয়ে থাকবে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যারা ওঠে তাদেরকে নিয়ে আমরা তো একটা স্পিচ দেই, রাইট? তাদেরকে আমি বলি, ভাই তুই স্পোকেন ইংলিশটা ভালো করে শিখ, ইংলিশ শিখে। ওই ব্যক্তি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সে কিছুই মানে শিখে না। ফোর্থ ইয়ারে গিয়ে আবার আমার কাছে আসে, এসে বলে ভাই কি করব এখন একটু বুদ্ধি দেন। ভাই তোকে আমি কি বুদ্ধি দিব, তোকে তো আমি ফার্স্ট ইয়ারেই বলেছিলাম তুই ভালো করে ইংরেজি শিখ, এখনো শিখতে পারিসনি, তাহলে কি করবি তুই? মাই ডিয়ার সোলজার্স, তুমি কল্পনা করতে পারবে না বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইংরেজি জানে। তুমি একটু সুন্দরভাবে খেয়াল করে দেখো, তোমার আশপাশে দেখলেও দেখবে খুবই কম সংখ্যক। তুমি যদি ইংরেজি অ্যান্ড বাংলা, তুমি বাংলাদেশ সুন্দরভাবে বলতে পারো, লিখতে পারো, ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারো, লিখতে পারো, এইটা দিয়েই দেখবে তোমার আর জীবনে কিছু করতে হবে না। এই দুইটা স্কিল দিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। বাইরের দেশের যে বইগুলো পড়বে, সেই বইগুলো কি বাংলায় লেখা, ইংরেজিতে লেখা? ওকে, সো সবকিছু সুন্দরভাবে ইংরেজিটা শিখে ফেলো। নিউজ লেটার গুলো দিচ্ছি, নিউজ লেটার গুলো পড়ে ফেলো। ওকে, নিউজ লেটারে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, যদি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় না থাকতো তাহলে আমাদের 3,000 সাবস্ক্রাইবার হতো না। ওকে, ওরা হচ্ছে 1500 টাকা করে মান্থলি পেমেন্ট করে আমাদের। সো তাহলে ভাবতে পারছো, 3,000 সাবস্ক্রাইবার আমাদের, অ্যান্ড 1500 টাকা করে মান্থলি পেমেন্ট করে নিউজ লেটার অ্যান্ড আমাদের ওই যে তোমাদের যে বইটা দেয় ওই বইয়ের জন্য। তাহলে ওরা 1 মাস করে চলে যেত। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সুন্দরভাবে লিখে ফেলো, ক্যান আই হ্যাভ আ খাপাটি? এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তোমরা প্রেজেন্টেশনটা যেভাবে দিবে, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, এরপরে বললে অন, অফ, অফ বলো, অফ, অফ, অফ। অফকে কখন আমরা আ বলবো, অফকে কখন আমরা আ বলবো? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো অফকে, অফকে আমরা কখন আ বলবো। এরপরে বলবে কনসোনেন্টের আগে, কনসোনেন্টের আগে যদি অফ থাকে, অফ থাকে, তখন আমরা অফকে বলবো আ। সাম এক্সাম্পল, ক্যান আই হ্যাভ আ খাপাটি? ক্যান আই হ্যাভ আ খাপাটি? আমরা বলি ক্যান আই হ্যাভ অফ খাপাটি, এখানে অফ বলি, কিন্তু তারা বলবে ক্যান আই হ্যাভ আ খাপাটি, ক্যান আই হ্যাভ আ খাপাটি। ওকে এভরিওয়ান, এই বিষয়টা লিখো। এরপরে এখানে দুইটা যে এক্সাম্পল দিয়েছি সেটা
তোমরা মেনটেন করবে। অ্যান্ড ফাইনালে যেই কাজটা করবে, তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে ওখানে দেখবে কনসোনেন্টের আগে কোথায় কোথায় অফ রয়েছে, সেই বিষয়টা সুন্দরভাবে খেয়াল করবে। ওকে, এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের প্রেজেন্টেশন। তাহলে তোমাদের বৃহস্পতিবারের প্রেজেন্টেশন কি বলতো, এইটা। ওকে, এখন মাই ডিয়ার সোলজার্স আমরা এখন এখন কনভারসেশন শিখবো। হিয়ার উই গো, চলো আমরা এখন কনভারসেশন শিখে নেই। ওকে, ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, স্মার্ট অ্যান্সার কিভাবে দিবে বলতে, এটা তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখো। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। ওকে, সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করে এখন। তাহলে স্মার্ট অ্যান্সার যেইভাবে দিবে, তোমাকে যদি ডু দিয়ে কোশ্চেন্স করে, তোমাকে যদি ডু দিয়ে কোশ্চেন্স করে, তুমি ডু দিয়েই অ্যান্সার দিবে। তোমাকে যদি ডাজ দিয়ে কোশ্চেন্স করে, তুমি ডাজ দিয়েই অ্যান্সার দিবে। ওকে, এটাকে বলা হয় স্মার্ট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, শুয়ে থেকে কেউ ক্লাস করবে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তোমার কোশ্চেন্স এন্ড অ্যান্সার দুই রকম হতে পারে। এটাকে বলো ইয়েস, 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 নো, নো। ওকে, তোমার কোশ্চেন্স এর অ্যান্সার কয়টা হতে পারে বলতো, দুইটা। একটা বলো ইয়েস, 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 আরেকটা হতে পারে নো, নো, নো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইয়েস, 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 নো, নো, নো। এখন বলো ডু ইউ, ডু ইউ, বলো ডু ইউ। দেখো, আমি এখানে বলবো, তোমরা ওখানে মিউট থেকেই বলবে। ওকে, তোমরা ওখানে বলে উঠবে, না বললে কিন্তু তোমাদের হবে না। সবাই বলো ডু ইউ, ডু ইউ। ল্যাঙ্গুয়েজ শেখার বড় উপায় কি বলো তো, বারে বারে বলতে হবে, জোরে জোরে বলতে হবে, ধীরে ধীরে বলতে হবে। বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে, এই তিনটা টেকনিক ফলো করবে। বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে। ওকে এভরিওয়ান, সবাই বলো তো ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে হয়। বারে বারে, বারে বারে বলবে একটা বিষয়, জোরে জোরে, জোরে জোরে বলবে একটা বিষয়, এরপরে ধীরে ধীরে, ধীরে ধীরে, বারে বারে, জোরে জোরে, ধীরে ধীরে। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ, ইউ বলো ডু, ডু, ডু বলার একটা স্টাইল দেখো, ডু, 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 ডু ইউ, ডু ইউ, ডু ইউ। এখন বলো লাইক, লাইক, লাইক মানে কি করা বলতো, পছন্দ করা। লাইক মানে কি করা, পছন্দ করা। এখন একটা করে ক্লাব দাও, ডু ইউ লাইক। সবাই বলো এভরিওয়ান, ডু ইউ লাইক। এখন একসঙ্গে বলো, ডু ইউ লাইক, ডু ইউ লাইক, ডু ইউ লাইক, ডু ইউ লাইক। এখন বলো ডু ইউ লাইক, এখন স্টাইল ভাবে বলো, ডু ইউ লাইক, ডু ইউ লাইক মাই, মাই, মাই মাদা, মাদা। ব্রিটিশ সাউন্ড কি বলতো, মাদা। সবাই বলো ডু ইউ লাইক মাই মাদা, ডু ইউ লাইক মাই মাদা। 3 টাইমস রিপিট করো এভরিওয়ান, ডু ইউ লাইক মাই মাদা, ডু ইউ লাইক মাই মাদা, ডু ইউ লাইক মাই মাদা। ওকে, এখন তোমরা যে কাজটা করবে, এই কাজটা করে ফেলো সবাই এভরিওয়ান। এই মাদা, এই জায়গাতে তোমরা ডট 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 দিয়ে ফেলো অ্যান্ড রেড করে দাও। ওকে, এই মাদারে এখানে তোমরা ডট 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 দিয়ে ফেলো এবং এটাকে রেড করে দাও। ওকে, এখানে রেড করে দাও। এখানে এখানে আমরা চেঞ্জ করবো, আমরা আমরা এটাকে চেঞ্জ করবো। ওকে, এটাকে রেড রেড দিয়ে তুমি ডট 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 দিয়ে তুমি এখানে, ওকে হিয়ার উই গো। ঠিক আছে, এখানে তুমি ডট 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 দিয়ে তুমি এখানে এইভাবে করে দাও। ওকে, ঠিক আছে। এখন তুমি এখানে দিবে, বলো ডু ইউ নো, নো মানে জানা এভরিওয়ান, নো। বলো, আমরা ওখানে প্র্যাকটিস করলাম, নো মানে কি বলতো, জানা অথবা চেনা। নো মানে হচ্ছে চেনা। এখানে কি বলো, নো মানে, নো এর দুইটা অর্থ, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে জানা। সবাই লিখো, নো মানে হচ্ছে জানা, জানা। ও মাই গড, বাংলা ভুলে গেছি। জানা কিভাবে হয় রে, যা, না, এটাই মনে হয়, রাইট? ওকে, এটাই মনে হয়। ওকে, জানা অথবা চেনা, তোমরা বাংলাটা সঠিকভাবে নিও, চেনা। ওকে, তাহলে এখানে যেটা সেটা হচ্ছে ডু ইউ নো, ডু ইউ নো। বলো নোকে বলো নো, নো মানে কি বলতো, চেনা অথবা জানা। আমরা অনেক সময় বলি নাই, তুমি কি আমার মাকে চেনো, তুমি কি আমার ভাইকে চিনো, তুমি কি আমার দাদুকে চিনো, তুমি কি আমার দাদাকে চিনো। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। ওকে, আদিল চোখে পানি দিয়ে এসো ভাইয়া। ওকে, তাহলে এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দাও ডু ইউ নো, ডু ইউ নো মাই, মাই। এখানে যে কাজটা করো, এখানে দাও মাদা, মাদা, মাদা। ডু ইউ নো মাই মাদা, ডু ইউ নো মাই মাদা। তুমি কি আমার মাকে চেনো, তুমি কি আমার মাকে চেনো।
ওকে, আমরা এরকম বলি না, তুমি কি আমার মাকে চেনো? এরপরে দেখো, তুমি কি আমার বাবাকে চিনো, কি হবে বলো তো? ডু। ওকে, এখানে তুমি কি করে দাও এভরিওয়ান? ওকে, হিয়ার উই গো। এখানে তুমি বলো ডু। ও মাই গড, ইটস ওকে, ডু। এ মাই, কি অবস্থা! ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করি। এখন দেখো, ডু ইউ নো মাই, এখানে শুধু দাও ফাদা। ফাদা, ডু ইউ নো এ ফাদা, তুমি কি আমার বাবাকে চেনো? এরপরে দেখো, তুমি কি আমার ভাইকে চেনো, কি হবে বলো তো? ডু ইউ নো মাই ব্রাদা। ডু ইউ নো মাই ব্রাদা, তুমি কি আমার ভাইকে চিনো? তুমি কি আমার বোনকে চিনো, কি হবে বলতো? ডু ইউ নো মাই সিস্টার। তুমি কি আমার বোনকে চিনো? ডু ইউ নো মাই সিস্টার। তুমি কি আমার বোনকে চিনো? তুমি কি আমার বোনকে চিনো, কি হইলো বলতো? ডু ইউ নো মাই সিস্টার। ডু ইউ নো মাই সিস্টার, তুমি কি আমার বোনকে চিনো? এখন দেখো, তুমি আরো কোশ্চেন্স করতে পারো। তুমি কি আমার দাদুকে চিনো, কি হবে বলতো? ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার। ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার, তুমি কি আমার দাদুকে চিনো? তাহলে সবাই বলো ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার। এখানে কি দিবে? গ্র্যান্ডফাদার। এখানে দিলে গ্র্যান্ডফাদার। জি, আর ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার, তুমি কি আমার দাদুকে চিনো? ওকে, তুমি কি আমার দাদিকে চিনো, কি হইবে বলো তো? ডু ইউ নো মাই গ্র্যান্ড মাদা। এখানে কি হইবে? এখানে হবে গ্র্যান্ড মাদা। MOTHER। ডু ইউ নো মাই গ্র্যান্ড মাদা, তুমি কি আমার চাচাকে চিনো, কি হবে বলতো? ডু ইউ নো মাই আঙ্কল। আঙ্কল, ডু ইউ নো মাই আঙ্কল, তুমি কি আমার চাচাকে চিনো? তুমি কি আমার চাচিকে চিনো? ডু ইউ নো মাই, ডু ইউ নো মাই আন্ট। আন্ট, ডু ইউ নো মাই আন্ট, তুমি কি আমার চাচিকে চিনো? তুমি কি আমার বন্ধুকে চিনো? ডু ইউ নো মাই ফ্রেন্ড। ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে চিনো? এখন দেখো এভরিওয়ান, এই যে এখানে তোমাদের যে কাজটা করতে হইলো, এখানে ডট ডট দিয়ে তোমরা শুধু এই যে নাউন গুলো পরিবর্তন করে দিবে। নাউন গুলো কি করে দিবে? পরিবর্তন করে দিবে। এখন সবাই বলো ডু ইউ নো মাই ফাদার। সবাই বলো এভরিওয়ান, ডু ইউ নো মাই ফাদার, তুমি কি আমার বাবাকে চিনো? ডু ইউ নো মাই মাদা, তুমি কি আমার মাকে চিনো? ডু ইউ নো মাই ব্রাদা, তুমি কি আমার ভাইকে চিনো? ডু ইউ নো মাই সিস্টার, তুমি কি আমার বোনকে চিনো? ওকে, নেক্সট যেটা বলো, ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার, তুমি কি আমার দাদুকে চিনো? ডু ইউ নো মাই গ্র্যান্ডমাদার, তুমি কি আমার দাদিকে চিনো? এখন বলো ডু ইউ নো মাই আঙ্কল। বলো আং, আং, খল, খল, আঙ্কল। আঙ্কল মানে কি বলতো? চাচা, মামা, সবকিছুই হতে পারে। এরপরে দেখো ডু ইউ নো মাই আন্ট, তুমি কি আমার চাচি অথবা মামিকে চেনো? ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে চেনো? এটার অ্যান্সার কিভাবে দিবে বলো তো এভরিওয়ান? অ্যান্সারটা আমরা এখন দেখে নেই। তুমি যদি চিনে থাকো তাহলে কি বলবে বলতো? ইয়েস আই ডু। স্মার্ট অ্যান্সার কি বলতো? ইয়েস আই ডু। স্মার্ট অ্যান্সার কি বলতো? ইয়েস আই ডু। আর তুমি যদি না চিনে থাকো তাহলে কি বলবে? নো আই ডোন্ট। নো আই ডোন্ট। ওকে মাই ডিয়ার সোলজার, তোমার যদি অ্যান্সার হয়ে থাকে ইয়েস, তাহলে তুমি যেটা বলবে ইয়েস আই ডু। অ্যান্ড তোমার অ্যান্সার যদি না হয়ে থাকে তুমি বলবে নো আই ডোন্ট। নো আই ডোন্ট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইয়েস আই ডু। নো আই ডোন্ট। ইয়েস আই ডু। নো আই ডোন্ট। এখন তোমার ফ্লুয়েন্সি আসবে কিভাবে দেখো, তুমি নিজে এরকম করো। ডু ইউ নো মাই ফাদার? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদার? নো আই ডোন্ট। সবাই নিজেকে কোশ্চেন্স করবে আর নিজেই অ্যান্সার দিবে। নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। বলো ডু ইউ নো মাই ফাদার? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদার? নো আই ডোন্ট। নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। এইভাবে ফ্লুয়েন্সি আসে। এইভাবে ফ্লুয়েন্সি আসবে। নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। ওকে, তোমাদের আমি একটা মজার ঘটনা বলি। আমি একদিন পরীক্ষা দিচ্ছি 709 নাম্বার রুমে, ইউনিভার্সিটিতে। ওকে, থার্ড ইয়ারে। সো মানুষ কতটা কি, এই তো কলম নেই, এই কলমে হচ্ছে ম্যাথ করে নিয়ে এসেছে, খোদাই করে করে। নকল করার জায়গা পায় নাই, কলমে ম্যাথ করে এসেছে, নিয়ে এসেছে। কলমে ম্যাথ করে নিয়ে এসেছে। আবার অনেকে কি করে জানো? যে তোমাদের যে কাঠের স্কেল থাকে না, কাঠের স্কেলে এইরকম টুকলি করে নিয়ে চলে যায়। অনেকে আবার পা নেই, যার পা, পাতে লিখে, এখানে লিখে।
সো বের করে লিখে, সো অনেক মজার মজার ঘটনা ঘটে। মাই ডিয়ার সোলজার্স, তুমি তোমার জীবনটাকে অনেক এক্সপ্লোর করতে পারবে, ওকে? শুধু সুন্দরভাবে তোমাদের আব্বা আম্মুর স্বপ্নগুলো পূরণ করো, ইংরেজি শিখো, তোমাদের লাইফটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, অনেক এক্সপ্লোর করতে পারবে। সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে মাথায় রেখো। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ নো, মাস করে দাও, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো মাই মাদা, মাই মাদা, ইয়েস আই ডু, নো আই ডোন্ট, নিজে নিজেই কোশ্চেন্স করো। ডু ইউ নো মাই মাদার, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ডু ইউ নো মাই ফাদার, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ডু ইউ নো মাই সিস্টার, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ডু ইউ নো মাই গ্র্যান্ডফাদার, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ওকে, এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যখন আমরা রুম করে দিব, ওকে, হুমায়ুন কবির ঘুমাচ্ছ কেন আপু, ঘুমায়ো না আপু, চোখে পানি দিয়ে এসো। ওকে, সো তুমি যে এই কাজটা করবে, তুমি দুইটা করে কোশ্চেন্স করবে। তুমি ধরে নাও এখানে পড়েছে হচ্ছে মুনতাহা আর হচ্ছে হুমায়ুন কবির পড়েছে। হুমায়ুন কবির প্রথমে দুইটা কোশ্চেন্স করবে, ডু ইউ নো মাই মাদার, তুমি অ্যান্সার দেবে ইয়েস আই ডু। এরপরে বলবে ডু ইউ নো মাই সিস্টার, নো আই ডোন্ট, তোমার ইচ্ছা মতো। এরপর তুমি একে দুইটা কোশ্চেন্স করবে, ডু ইউ নো মাই সিস্টার, এ বলতে পারে নো আই ডোন্ট। ডু ইউ নো মাই মাদার, ইয়েস আই ডু। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা স্পোকেন খাতায় একটা নতুন একটা বিষয় লিখো। এই প্রেজেন্টেশনটা তোমরা দিবে, এই প্রেজেন্টেশনটা দিবে শুক্রবারে, তাহলে সবাই লিখে রাখো, তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন হচ্ছে এই কনভারসেশন, এই কনভারসেশন। তোমরা এখানে এই যে মাদা ফাদা ব্রাদা যতগুলো আছে, যতগুলো নাউন রয়েছে, সব নাউনগুলো চেঞ্জ করে 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 দিবে। তাহলে এটা হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন, সবাই সুন্দরভাবে লিখে রাখো। এটা হচ্ছে তোমাদের ফ্রাইডে, ফ্রাইডেস প্রেজেন্টেশন, ফ্রাইডেস প্রেজেন্টেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের ফ্রাইডেস প্রেজেন্টেশন। এক্সিলেন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যেটা দেখবো, দেখো এখানে দুইটা পার্থক্য রয়েছে, দেখো দেয়ার অ্যান্ড দেয়ার, এই দুইটার প্রোনাউন্সিয়েশন একই, সবাই লিখে রাখো, দেয়ার অ্যান্ড দেয়ার, এই দুইটাকে, দুইটার প্রোনাউন্সিয়েশন একই। ওকে, সো এটাকে বলা হয় হোমোফোনস। এখন তুমি কি বলতে পারবে, এই তো দেখো, টি এইচ ই আর ই, এই দেয়ার মানে কি, অ্যান্ড টি এইচ ই আই আর, এইটা মানে কি, দুইটার মানে কিন্তু একই, দুইটার মানে কিন্তু একই না, দুইটার মানে আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন একই। বলো, এটাও দেয়ার, সবাই বলো দেয়ার, দেয়ার, এইটাও দেয়ার, এইটাও কি বলতো, দেয়ার, কিন্তু এইটার মিনিং একটা, এইটার মিনিং একটা। ওকে, এখন আমরা সেটাই দেখব, সবাই একটু লিখে রাখো, দেয়ার ভার্সেস দেয়ার, এটা তোমাদের প্রেজেন্টেশন টপিক হবে, দেয়ার ভার্সেস দেয়ার, এইভাবে দিবে, দেয়ার ভার্সেস দেয়ার, একটু ঢং করে বলবে, ওকে, ঢং করে তোমাদের মতো করে বলে ফেলবে, দেয়ার ভার্সেস দেয়ার, এটার পার্থক্য কি সেটাই আমরা এখন দেখব। ওকে, উই উইল সি, আমরা এখন দেখি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তুমি যে দেয়ার দেখতে পাচ্ছ, টি এইচ ই, টি এইচ ই, টি এইচ ই, দেখো, টি এইচ ই আর ই, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এই দেয়ার মানে কি বলতো, সেখানে, সবাই লিখে রাখো, টি এইচ ই আর ই, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এই দেয়ার মানে হচ্ছে সেখানে। তাহলে সেখানে তুমি যেতে পারো, কি হতে পারে, ইউ ক্যান গো দিয়া, ইউ ক্যান গো দেয়া। দেয়ারের দুইটা প্রোনাউন্সিয়েশন বলো, একটা হচ্ছে দেয়া, দেয়া, ব্রিটিশ সাউন্ড, ব্রিটিশ সাউন্ড, দেয়া, দেয়া, অ্যান্ড আমেরিকান সাউন্ড দেয়ার, দেয়ার, দেয়া, দেয়ার, দেয়া, দেয়ার, দেয়া, দেয়ার। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দেয়া, ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড, দেয়ার, দেয়ার। এখন দেখো এই দেয়ার, তুমি সেখানে যেতে পারো, সেখানে, সেখানে, তার মানে টি এই সি আর ই, এটা মানে হচ্ছে সেখানে, এটা মানে কি বলতো এভরিওয়ান, এটা মানে হচ্ছে সেখানে, টি এই সি আর ই, এটা মানে হচ্ছে সেখানে। ওকে, হিয়ার উই গো, আমরা একটু দেখি তাহলে, এই দেয়ার মানে কি হচ্ছে সেখানে। ওকে, ওকে, দেখো এভরিওয়ান, এই দেয়ার মানে কি বলতো, সেখানে, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, দেখো এই দেয়ার মানে হচ্ছে সেখানে, টি এই সি আর ই, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। আমি যখন খাতা দেখতাম, স্টুডেন্টসরা হাজার হাজার, লক্ষ লক্ষ বার এই জায়গায় ভুল করতো, এই দেয়ার ব্যবহার করতে গিয়ে ওই দেয়ার ব্যবহার করতো। আরেকটা কি করতো জানো, স্ন্যাক অ্যান্ড স্ন্যাক, স্ন্যাক মানে কি বলতো, স্ন্যাক মানে হচ্ছে
এটা নিয়ে অন্যদিন বলবো, ওকে? এটা দিয়ে নেক্সট ক্লাসে বলবো। এই দুইটা সাপের ইংরেজি, সাপ আর হচ্ছে বিকেলের খাবারকে এক করে দিত। সো এটাও দুইটাকে একই বলতো, দুইটার প্রোনাউন্সিয়েশন তো একই, এই কারণে। এখন দেখো এখানে তোমরা শত শত ভুল করবে। আমি আবারও বলতেছি, আমি বলে দিচ্ছি, তাও তোমরা ভুল করবে। পরীক্ষার খাতায় যখন লিখতে যাবে এখানে ভুল করবেই, মাস্ট বি। এই ভুলটা যেন না হয়, সবাই সুন্দরভাবে লিখে নাও। দেখো, এই যে দেয়া, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এই দেয়ার মানে হচ্ছে সেখানে। সেখানে অনেকগুলো মানুষ রয়েছে, সেখানে আমি যাব, সেখানে আমি খেতে যাব, সেখানে আমি পড়তে বসবো। এটা মানে সেখানে, মাই ডিয়ার সোলজার্স। এটা বি অ্যাটেনশন, ওকে? তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা দিয়েই কোশ্চেন্স করবে, লিখে রাখো। দেয়ার যে যদি কোশ্চেন্স আসে, এটা দিয়েই কোশ্চেন্স আসবে। আমি বলবো সবাই সুন্দরভাবে লিখে রাখো। আর এই দেয়ার মানে তাদের, এই দেয়ার মানে কি বলতো, তাদের। তাদের বাড়িতে আমি যাব, সেখানে আমি যাব। দুইটার ভিতরে পার্থক্য না? অ্যান্ড স্পোকেন ইংলিশে তোমরা যখন লিখতে যাবে রিটেনে, তখন এই ভুলটা তোমরা হাজার হাজার বার করবে, লক্ষ লক্ষ বার করবে। আমি যখন খাতা দেখতাম উদ্ভাসের, তখন এরকম হাজার হাজার খাতায় এরকম ভুল পেতাম, ওকে? হাজার হাজার খাতায় এরকম ভুল পেতাম। তো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবে। ওকে, তাহলে দেখো এটা একটু সুন্দরভাবে মাথায় গেঁথে দাও, মাথায় গেঁথে নাও। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে দেয়ার, এই দেয়ার মানে সেখানে, সেখানে, সেখানে আমি যাব, সেখানে আমি খাবো, সেখানে আমি পড়বো। আর এই দেয়ার মানে হচ্ছে তাদের। তাদের বাড়িতে একটি কুকুর রয়েছে, তাদের বাড়িতে একটি বিড়াল রয়েছে। এই দেয়ার মানে হচ্ছে তাদের, ওকে? এটা মানে হচ্ছে সেখানে, এটা মানে হচ্ছে তাদের। এখন আমরা এক্সাম্পল দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, হিয়ার উই গো, ওকে? ইউ ক্যান গো দিয়া, তুমি সেখানে যেতে পারো, তুমি সেখানে যেতে পারো। এখন যদি আমি বলি, দেয়ার হাউস ইজ বিউটিফুল, তাদের বাড়িটা হয়, তাদের বাড়িটা হয় অনেক সুন্দর, দেয়ার হাউস ইজ বিউটিফুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই দুইটা দেয়ারের ভিতর পার্থক্য বুঝতে পেরেছো? ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এইটা ভুল করো না, পরীক্ষার খাতায় কিন্তু এখানে তোমরা অনেক ভুল করবে। এই ভুলটা যেন কখনোই করো না। একটা দেয়ার, টিএস এর দেয়ার, দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে তাদের। ওকে, আমার অনেক ভুল হইতো আমি যখন প্রথম প্রথম লিখতাম। ফ্রি হ্যান্ড রাইটিং, ওকে, অনেক লিখতে হয়। তোমার হচ্ছে পরীক্ষার খাতায় বা ইউনিভার্সিটিতে তুমি যখন উঠবে, আমি ফিক্সড করে নিতাম যে একটা পেজ আমি হচ্ছে 3 মিনিটসের লিখবো। প্রচুর প্র্যাকটিস করতে হয় এর জন্য, ওকে? একটা পেজ 2 মিনিটসে লেখা শেষ করে দিব। তুমি যত বেশি লিখবে তত বেশি মার্কস পাবে, ওকে? সো এটা হচ্ছে বিষয়। কারণ আমাদের হচ্ছে যে হচ্ছে সেকেন্ড বয়, সেকেন্ড থার্ড গার্ল, তাদের ভিতর থেকে আমার তো হচ্ছে ফার্স্ট হতে হবে, না হলে তো আমি চ্যান্সেলর গোল্ড মেডেল পাবো না। সো এই কারণে আমি প্রচুর লিখতাম, প্রচুর লিখতাম, ওকে? সো এই জন্য তুমি যত বেশি লিখবে এবং সুন্দরভাবে লিখবে। অ্যান্ড এতটাই আমি লিখতাম যে আমার খাতা এইরকম মোটা হয়ে যেত। স্যাররা বলতে এত না লিখলেও পারতে, ওকে? সো এই বিষয়গুলো যেন তোমাদের ক্ষেত্রেও হয়, তোমরা এমন লেখা লিখবে স্যাররা নিজেরাই বলবে এতগুলো না লিখলেও পারতে, ওকে? এটা সম্ভব হবে যখন তুমি ইংলিশে পারবে সবকিছু। দেখো ইউনিভার্সিটিতে সবকিছু ইংরেজিতে। একটা বিষয়, মজার বিষয়, দেখো, তুমি ক্লাস 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলায়, ইউনিভার্সিটিতে ওঠার সঙ্গে সঙ্গে সবকিছু ইংরেজি। এই জন্য দেখবে ফার্স্ট ইয়ারে অনেকের রেজাল্ট ড্রপ করে, অনেকের রেজাল্ট ড্রপ করে, ওকে? এই বিষয়গুলো এখন থেকে তোমরা জেনে নিচ্ছ। অ্যান্ড এই বিষয়গুলো তোমাদের ক্ষেত্রে ঘটবেই। আমি সবচেয়ে বেশি প্যারা খেয়েছিলাম কোথায় জানো? কলেজে, ব্যাটালিয়ানে, যখন কলেজে ফার্স্ট, ও মাই গড। সো এমনিতে পরীক্ষায় তো 99 98 এই মার্কস পেয়ে অভ্যস্ত। যখন আমি কলেজে পরীক্ষা দিতে গিয়েছি, দেখি শুধু পাশ করেছি। কি অবস্থা, আমি কেন পাশ করলাম খালি? অন্যদের দেখো, তোদের কি অবস্থা, দেখি সবাই পাস। ওখানে কলেজে তুমি যখন উঠবে, কলেজে যখন উঠবে, তোমার কাছে মানে পাশ করাই হচ্ছে A+ পাওয়ার মতো, ওকে? তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠবে, পাশ করাই হচ্ছে তুমি আর A+ পাওয়ার মতো, ওখানে ভরি ভরি ফেল যাবে। পাশ করাটা এত টাফ বিষয় সেখানে। এন্ড তুমি দুঃস্বপ্নেও দেখবে না, ও মাই গড, আমি আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। দেখো 9 10-এ চটি একটা বই, 9 10-এ ছোট একটা বই, সেই বই 2 বছরে পড়ায়। কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবে, তখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সময় অনেক কম, 18 মাস। 18 মাসে তোমাকে পুরাটা কভার করতে হবে। সময় এত কম, বই বেশি, এন্ড ওখানে এত চাপ, রোলার কোস্টারের মতো। এন্ড সবচেয়ে বেশি, মাই ডিয়ার সোলজার্স, বিশ্বাস করবে না, সবচেয়ে বেশি স্টুডেন্টস ধরে যায় ইন্টারমিডিয়েটে। আমার অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, কিন্তু তারা সবাই ধরে গিয়েছে ইন্টারমিডিয়েটে। কেন জানো? আমরা সবাই ধরে নাও এসএসসি পর্যন্ত স্কুল হোস্টেলে ছিল তারা, বা বাবা মার কাছেই তোমরা এসএসসি পর্যন্ত থাকো। যখনই বাইরে আসো, বাবা মার কাছ থেকে নাই, অনেক কিছু করতে পারো তুমি। তুমি হচ্ছে কি বলবো, এগুলো এগুলো না, অনেক কাজ, অনেক বাজে কাজকর্ম তুমি করতে পারো। এই বাজে কাজকর্ম করতে গিয়ে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখবে, সে
ক্লাস 10 অর্থাৎ এসএসসি পর্যন্ত অনেক ভালো করেছে, কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে ভালো কিছু করতে পারেনি। কেন বলো তো? এখানে ওই যে সে ক্লাস 10 পর্যন্ত বাড়িতে ছিল, তার আব্বা আম্মু তার পাশে ছিল। যখনই সে বাড়ির বাইরে এসেছে, অনেকে মেসে থাকে, এখানে এসে সেই পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারে না। দেখো এখানে অনেকে দেখো, সেখানে সে সিগারেট খাচ্ছে, ওখানে সে অন্য কাজকর্ম করতেছে, এই কাজকর্মের সঙ্গে সে অ্যাডাপ্ট করে নাই। ওকে, এই বিষয়গুলো ঘটে যায়। সো এই বিষয়গুলো আমরা তোমাদেরকে বলতেছি যাতে তোমরা এই ভুলগুলো করো না। তোমাদের লাইফটা অনেক বড়, এমন অনেক স্কলারশিপ আছে, পৃথিবীতে অনেক স্কলারশিপ আছে। ওকে, স্কলারশিপ গুলোতে শুধু জেনে জেনে অ্যাপ্লাই করতে হয়, তাহলে স্কলারশিপ পেয়ে যাবে। পুরো ওয়ার্ল্ড তোমাকে ওয়েলকাম করতেছে। 25 বছরের আগে, 25 বছরের আগে এমন কোনো কাজ করো না যাতে তোমার জীবনটা ধ্বংস হয়ে যায়। এমন কোনো কাজ করো না যাতে তোমার আব্বু আম্মুকে তোমার জন্য কান্না করতে হয়। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কোনটা জানো? যখন তোমার জন্য তোমার আব্বু আম্মু কান্না করবে। আমি আমার নিজের ফ্রেন্ডসদের ক্ষেত্রে দেখেছি, তারা এসএসসি পর্যন্ত অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। আমরা সেকেন্ড টাইমার দিতাম কে কত দ্রুত ম্যাথ করতে পারতাম, দেখি কে 30 সেকেন্ডে করতে পারি, কে 20 সেকেন্ডে করতে পারি। সেই স্টুডেন্টস গুলো ইন্টারমিডিয়েটে এসে একদম ডিস্ট্রয় করে ফেলেছে, তাদের লাইফ ধ্বংস করে ফেলেছে। তাদের আব্বু আম্মুরা কান্না করে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলো তুমি মানে কল্পনা করতে পারবে না। ওকে, অ্যান্ড তোমাদের, আমার একটা ফ্রেন্ড ছিল, আমার সঙ্গেই থাকতো ইউনিভার্সিটিতে। তার আব্বু, সে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই জন্য সে বাইরের দেশে গিয়েছে। প্রবাসীদের কেমন কষ্ট! সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইউনিভার্সিটি 4 ইয়ারের, 4 ইয়ারের, ওকে, ফার্স্ট ইয়ারে ভালো ছিল, সেকেন্ড ইয়ারে ভালো ছিল, থার্ড ইয়ারে ভালো ছিল, ফোর্থ ইয়ারে এসে এমন একটা বাজে কাজ করলো। সে মানে কি আর বলবো, তার আব্বা আম্মু এখনো ফোন দিয়ে কান্না করে, এমন একটা বাজে কাজ করেছে। ওকে, তুমি মানে কল্পনা করতে পারবে না, এই বাজে কাজ করে সে একবার ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সো এখন তার অবস্থা, তার পরিবার থেকে সে ডিটাচ, সে ঢাকাতে একাই একটা বাসা নিয়ে থাকে, অনেক কষ্ট হচ্ছে তার। সো এই বিষয়গুলো যেন তোমাদের না হয়। ওকে, একটা ভালো একটা লাইফ ধ্বংস করে ফেলে দিল। সো এই বিষয়গুলো যেন তোমরা না করো। তুমি সব সময় খেয়াল করবে তোমার জন্য যেন তোমার আব্বা আম্মু কষ্ট না পায়। ওকে, তাদের চোখ দিয়ে যেন কখনোই জল যেন তোমার কারণে আসে না, তোমার কারণে সে প্রাউড ফিল করবে। ওকে, তুমি এটা বুঝতে পারবে না মাই ডিয়ার সোলজার্স। তোমার কারণে যদি তোমার আব্বা আম্মু কষ্ট পায়, কতটা কষ্ট পায় তারা জানো? মানে ওই যে ওই অভিভাবক যখন আমাকে ফোন দেয়, আমি নিজেই কান্না করে দেই, কারণ আমি নিজে দেখেছি কতটা কষ্ট করেছে। সে ভালো রেজাল্ট করেছিল, সে ফোর্থ ছিল আমাদের ব্যাচের। সে এমন একটা খারাপ কাজ করেছে, সে বিয়ে করে ফেলেছে, এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সেই মেয়ের একটা বাচ্চা আছে। ওকে, এটা একটা হইলো, একটা তারও একটা বাচ্চা আছে, সেই মেয়েকে বিয়ে করেছে, এই করে তার লাইফটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমি ওকে বারবার করে বুঝাইছি। অনেক সময় মানে ওই সময়টা মানে এমন একটা বয়স, মানে তারা বুঝে না আসলে কোনটা ভালো কোনটা খারাপ। এন্ড তোমরা কখনোই তোমাদের আব্বা আম্মুর কথা মতো একটু শুনো, ফ্রেন্ড সার্কেলকে একটু কম প্রাধান্য দিও। ওকে, এন্ড ইউটিউব জেনারেশন এইগুলোকে একটু কম প্রাধান্য দিয়ে নিজেদের আব্বা আম্মুর সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলো, তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এভরিওয়ান, এটাকে বলো। এই দেয়ার মানে কি বলতো? এই দেয়ার মানে হচ্ছে সেখানে। এই দেয়ার মানে হচ্ছে কি বলতো? এই দেয়ার মানে হচ্ছে সেখানে। এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এন্ড এই দেয়ার মানে হচ্ছে তাদের। ওকে, সো এই বিষয়টা খেয়াল রাখো, এই দেয়ার মানে হচ্ছে সেখানে, এন্ড এই দেয়ার মানে হচ্ছে তাদের। ওকে, এখন দেখো এভরিওয়ান, এই দেয়ার মানে যেহেতু সেখানে, এই দেয়ার মানে হচ্ছে তাদের। তোমাদের পরীক্ষার খাতায় অনেক সময় এইরকম আসবে, সেখানে একটি গরু আছে। দেয়ার, বলো, সেখানে একটি গরু আছে, এইভাবে কথা বলতে হবে। ওকে, সেখানে তোমাকে যেতে হবে। ওকে, ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। এখন তুমি যদি বলো তাদের বাড়িটি বিউটিফুল, তাহলে কি বলবে? দেয়ার, দেয়ার, দেয়ার হাউস ইজ বিউটিফুল, দেয়ার হাউস ইজ বিউটিফুল, দেয়ার হাউস ইজ বিউটিফুল। ওকে, এই বিষয়টা খেয়াল করো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের পদে পদে অনেক বাধা আসবে, পদে পদে অনেক বাধা আসবে, সবকিছু সুন্দরভাবে স্মুথলি করাই হচ্ছে তোমাদের কাজ। ওকে, এই বাধা আসবে, সেই বাধা আসবে, এই বাধা আসবে, অনেক কিছু আসবে। সবকিছুর জন্য তুমি পড়াশোনাটা করো, সুন্দরভাবে বাজে কাজকর্মগুলো থেকে দূরে থাকো, দেখো তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। ওকে, ক্ষণিকের আনন্দের জন্য পুরো জীবন কান্না করো না, ক্ষণিকের মজার জন্য পুরো জীবনটা কান্না করো না। ওকে, এখন দেখো এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রেজেন্টেশন। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রেজেন্টেশন, দেয়ার ভার্সেস দেয়ার। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? খুবই সিম্পল একটা প্রেজেন্টেশন। এটা হচ্ছে ইটস আ ফিসা কেক। অফকে কখন আমরা আ বলবো? এটা হচ্ছে বৃহস্পতিবারের প্রেজেন্টেশন। সবাই একটু লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার প্রেজেন্টেশন। অ্যান্ড সেকেন্ড যে প্রেজেন্টেশন, সেটা হচ্ছে এই যে কনভারসেশন।
ডু ইউ এটা হচ্ছে তোমাদের কনভারসেশন, এটা হচ্ছে সেকেন্ড প্রেজেন্টেশন, এটা দিবে শুক্রবারে। সবাই লিখে রাখো খাতা, এটা দিবে শুক্রবারে। অ্যান্ড শনিবারের প্রেজেন্টেশন হচ্ছে দেয়ার ভার্সেস দেয়ার। এখানে অনেকগুলো এক্সাম্পল পাবে, এখানে অনেকগুলো এক্সাম্পল পাবে, এই এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে তুমি হচ্ছে দিয়ে ফেলবে। ওকে, দেয়ার ভার্সেস দেয়ার, দেয়ার ভার্সেস দেয়ার। দেখো, দেয়ার ইজ আ খ্যাট, সেখানে একটি কি রয়েছে, বিড়াল রয়েছে। অনেকগুলো এক্সাম্পল পাবে, এটা দিবে শনিবারে। আমি একটু আবারও বলে রাখি, সবাই সুন্দরভাবে লিখে রাখো। তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন হচ্ছে অপকে কখন আ বলবে, অপকে কখন আ বলবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কনভারসেশন, ডু দিয়ে কিভাবে কোশ্চেন্স করবে, ফাদা মাদা, এটা হচ্ছে দিবে শুক্রবারে, এটা দিবে শুক্রবারে। অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে দেয়ার ভার্সেস দেয়ার, এটা দিবে শনিবারে। এটা দিবে কবে বলতো, শনিবারে, এটা দিবে শনিবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, তোমরা একটু সুন্দরভাবে এই কনভারসেশনটা দেখে নাও। দুইটা কোশ্চেন্স করবে, দুইটা অ্যান্সার দিবে, দুইটা কোশ্চেন্স করবে, দুইটা অ্যান্সার দিবে। ওকে, 1 মিনিট টাইম দিলাম, সবাই একটু দেখে নাও। আগামীকালকে তোমাদের হচ্ছে একটা এলিফ্যান্ট, হাতি দাগানোর ড্রয়িং এ দেখাবে। ওকে, সো ওকে, নুরি আনমিট ইউর সেলফ, নুরি অ্যান্ড जी सर। ওকে আনমিট ইউর সেলফ আপু, রাফিয়া আনমিট ইউর সেলফ। ওকে, নুরি আক্স টু কোশ্চেন্স রাফিয়া, রাফিয়া unmute yourself, unmute quickly আপু। ওকে, ওকে, নুরি আক্স টু কোশ্চেন্স রাফিয়া। हेलो राफिया। রাফিয়া বলো হাই। ওকে দেন বলো ডু ইউ নো মাই, व्हाट्स योर নো নো नेम? নো 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 নো, আপু এইভাবে না, বলো ডু ইউ নো মাই ফাদার, বা যে কোনো একটা বলো। डू यू नो माय फादर? Yes, I do. ওকে, এখানে নুরি বলো নেক্সট, সেকেন্ড কোশ্চেন্স। Second question. ডু ইউ নো সিস্টার, যে কোনো একটা বলে ফেলো। Do you know my sister? No, I don't. এক্সেলেন্ট, রাফিয়া আক্স টু কোশ্চেন্স নুরি, রাফিয়া ইয়োর টার্ন। Do you know my sister? Yeah, I do. I ইয়েস know. আই ডু, ইয়া না আপু, বলো ইয়েস আই ডু। অ্যান্ড Yes. রাফিয়া আক্স টু কোশ্চেন্স নুরি, সেকেন্ড। Do you know my father? No, I can't. এক্সেলেন্ট আপু। রাফিয়া এন্ড নুরি, তোমাদের কোনো কোশ্চেন্স আছে? No, sir. No. ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। তোমরা লাভ ইউ এন্ড লিভ ইউ, গুড নাইট এন্ড স্লিপ টাইট, তোমরা লিভ নিতে পারো। ওকে, এন্ড সিদরাতুল মুনতাহা আনমিট ইউর সেলফ, সিদরাতুল মুনতাহা এন্ড ফাতিহা আশরাফ। সিদরাতুল মুনতাহা, হাউ আর ইউ আপু? Okay. ওকে, ঠিক আছে, তোমার ভয়েস ক্লিয়ার আছে। ওকে ফাতিহা, তুমি এখন সিদরাতুল মুনতাহাকে বলো, কোশ্চেন্স করো। ফাতিহা বলো ডু ইউ নো মাই সিস্টার। Do you know my sister? ওকে, ওকে, এন্ড ফাতিহা সেকেন্ড কোশ্চেন্স করো, ডু ইউ নো মাই ফাদার। Do you do you know ওকে আপু বলো do ডু ইউ নো মাই ফাদার। do you know my father? ওকে সিদ্ধার্থুল মুনতাহা বলো। ওকে সিদ্ধার্থুল মুনতাহা, তোমাকে মাইক্রোফোন ব্যবহার করতে হবে এখন। সিদ্ধার্থুল মুনতাহা তুমি ফাতিহাকে কোশ্চেন্স করো, ডু ইউ নো মাই ফাদার। Do you know my father? বলো ফাতিহা, Yes, আই ডু। I do. ওকে সেকেন্ড কোশ্চেন্স, মোবাইলটা সামনে নাও, সিদ্ধার্থুল মুনতাহা ডু ইউ নো মাই সিস্টার। ওকে সিদ্ধার্থুল মুনতাহা বলছে ডু ইউ নো মাই সিস্টার। No, I don't. ওকে, ফাতিহা তোমার কোনো কোশ্চেন্স আছে আপু? Yes, sir. ওকে, এক্সেলেন্ট, প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। ওকে, এন্ড সিদ্ধার্থুল মুনতাহা তুমি একটা মাইক্রোফোন নিয়ে নিও। মাইক্রোফোন বলতে হেডফোন বা ইয়ারফোন, তোমার ভয়েস নেই। ওকে, হুমায়ুন কবির আনমিট ইয়োর সেলফ, নিশ্চয়ই এটা তোমার আব্বুর নাম, রাইট? হুমায়ুন কবির,
স্যার আপনি একটু ওকে মিউট করে দেন, আনমিউট করে দেন। ওকে, হুমায়ুন কবির, আনমিউট ইয়োরসেলফ। হুমায়ুন কবির, আনমিউট ইয়োরসেলফ। ওকে, হুমায়ুন কবির, আনমিউট ইয়োরসেলফ। ভালো হবে। হুমায়ুন কবির, ওকে। আপু, হোয়াটস ইউর নেম? আপু, মাই গড, তুমি একটু মোবাইল দিয়ে কানেক্ট হও আপু, ল্যাপটপে তোমার সমস্যা হচ্ছে, তোমার কথা বুঝতে পারছি না। ওকে, মৌসুমী সুলতানা, আনমিউট ইয়োরসেলফ। মৌসুমী সুলতানা মাইমুনা, আনমিউট ইয়োরসেলফ। মাইমুনা আস্কড কোশ্চেন্স, মৌসুমী। Do you know my friend? Yes, I do. সেকেন্ড। Do you know my sister? Sister? No, I don't. এক্সিলেন্ট Do আপু। you? মৌসুমী, স্টপ। নো বলো, নো। No. এক্সিলেন্ট, এখন বলো আস্কড কোশ্চেন্স মাইমুনা। Do you know my uncle? No, I ডোন্ট, no, আই ডোন্ট। I don't. সেকেন্ড কোশ্চেন্স। Do you know my friend? Yes, I do. ইয়েস আই ডু। এখন তুমি কি Yes, I দুটো do. কোশ্চেন্স করে দিবে? ওকে, মাইমুনা, ডু ইউ, তোমার কোনো কোশ্চেন্স আছে? No, sir. ওকে, এন্ড মৌসুমী সুলতানা, তোমার কোনো কোশ্চেন্স আছে? Ina, sir. ওকে, এক্সিলেন্ট, তোমরা লিভ নিতে পারো আপু। গুড নাইট এন্ড স্লিপ টাইট। যারা, আনমিউট ইয়োরসেলফ। যারা এন্ড রিধা, আনমিউট ইয়োরসেলফ। রিধা আস্কড কোশ্চেন যারা। রিধা আস্কড কোশ্চেন যারা। Do you know my grandfather? Yes, I. Do you know my aunt? No, I. ওকে, যারা আস্কড কোশ্চেন রিধা। Do you know my mother? Yes, I do. Do you know my uncle? No, I don't. যারা, তোমার একটু অডিওটা ক্লিয়ার করে নাও। রিধা, তোমার কোনো কোশ্চেন্স আছে আপু? No, sir. And যারা, তোমার কোনো কোশ্চেন্স আছে? স্যার, প্রেজেন্টেশন বাংলা দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে ফেলো। ওকে, নো প্রবলেম। ওকে, জেরিন, আনমিউট ইয়োরসেলফ। জেরিন and হুমায়রা। ওকে, জেরিন, তুমি এখন হুমায়রাকে কোশ্চেন্স করো। Do you know my mother? Yes, I do. Do you know my father? No, I don't. দেন হুমায়রা আস্কড কোশ্চেন জেরিন। Do you know my uncle? No, I don't. Do you know my aunt? No, I don't. এক্সেলেন্ট। এন্ড যারা, তোমার কোনো জেরিন, তোমার কোনো কোশ্চেন্স আছে আপু? ওকে, থ্যাংক ইউ। এন্ড হুমায়রা, তোমার কোনো কোশ্চেন্স আছে আপু? স্যার, প্রেজেন্টেশন কয়টা? তিনটা আপু, একটা বৃহস্পতিবারে, একটা শুক্রবারে, একটা শনিবারে। স্যার, আজকে কি দিতে পারবো? নো আপু, আগে। আগামীকালকেরটা আগামীকালকেই। ওকে, তুমি রেকর্ড করে রেখে দিও, কিন্তু আপলোড করবে ওইভাবে। তা না হলে তোমাদের মার্কিং করতে সমস্যা হবে, মার্ক কম পাবে। ওকে, ঠিক আছে। এন্ড মাহি, আনমিউট ইয়োরসেলফ। মাহি এন্ড ওয়াজি, আনমিউট ইয়োরসেলফ। মাহি এন্ড ওয়াজি। ওয়াজি, তুমি মাহিকে জিজ্ঞেস করো। আস্ক টু কোশ্চেন্স মাহি। ওকে, ওয়াজি, একটু মোবাইলটা সামনে নাও আপু, ভাইয়া, সামনে নাও, বলো ডু ইউ নো মাই ফাদার। Do you know my father? ওকে, মাহি বলো। Yes, I do. সেকেন্ড কোশ্চেন্স ওয়াজি। Do you know my brother? No, I don't. এখানে ব্রাদা ফাদা এগুলো বলো, শুনতে একটু ভালো লাগবে। মাহি বলো। মাহি আস্ক টু কোশ্চেন্স ওয়াজি। ওকে, স্টাডি। Do you know my grandfather? Yes, I do. ইয়েস আই ডু, এইভাবে বলে ইয়েস আই ডু। ওকে, নেক্সট, মাহি বলো। Do you know my friend? No, I do. মাহি এন্ড ওয়াজি, তোমাদের কোনো কোশ্চেন্স আছে ভাইয়া? না। No, ওকে, sir. ওকে, ঠিক আছে ভাইয়া, প্রেজেন্টেশন গুলো 3 দিনে 3টা দিয়ে ফেলবে। ওকে,
Okay, then Rehman, Abdul Rahman, unmute yourself and okay, and Anhab, unmute yourself, bhaiya. Anhab asked two questions, Abdul Rahman. Do you know my friend? Yes, I do. Do you know my brother? No, I don't. Excellent. Abdul Rahman, এখন তুমি আনাবকে কোশ্চেন্স করো। Do you know my mother? No, I don't. Do you know my brother? No, I don't. এক্সেলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো তানভীর আনমিউট ইয়োরসেলফ। ওকে, তানভীর অ্যান্ড আচ্ছা, হুমায়ুন কবির আপু, তোমার তুমি আনমিউট করো তো আপু আরো একবার, দেখি তোমার এখানে কি অবস্থা। ওকে, 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 ইচ্ছা আনমিউট ইয়োরসেলফ আপু। ওকে, আই আস্ক টু কোশ্চেন্স তানভীর। Do you my mother? Yes, I do. সেকেন্ড, তানভীর। Do you my father? No, I don't. ওকে, তুমি এখন কোশ্চেন্স করো তানভীরকে। Do you know my mother? তানভীর, তোমার ওখানে নেট কানেকশন কোথায়? তুমি কি ছাদে? না, ওকে, তো বলো, সে তোমাকে বলেছে, আবার কোশ্চেন্স করো আপু। তো দেখো তো দেখ তাই। সেকেন্ড কোশ্চেন্স করো, সেকেন্ড কোশ্চেন্স আস্ক করো তানভীরকে। Do you know my brother? ব্রাদার, No, আই ডোন্ট। I তানভীর, don't. ওকে, হুমায়ুন কবির, হোয়াটস ইওর নেম আপু? My name is Rafia. এক্সিলেন্ট, রাফিয়া। My name is Rafia. রাফিয়া, আব্দুল্লাহ আনমিউট ইয়োরসেলফ। ওকে, আব্দুল্লাহ তুমি রাফিয়াকে কোশ্চেন্স করো। আব্দুল্লাহ আনমিউট ইয়োরসেলফ। ওকে, আব্দুল্লাহ, হাউ আর ইউ ভাইয়া? I'm fine. ওকে, তুমি ওই রাফিয়াকে কোশ্চেন্স করো। ডু ইউ নো মাই ব্রাদার? Do you know my brother? রাফিয়া বলো। ওকে, রাফিয়া, তোমার ওখানে নেট Yes, কানেকশন সুম। I do. ওকে, রাফিয়া আপু, তুমি একটু নেট কানেকশন যেখানে ভালো পাই সেখানে যাও। মিম আনমিউট ইয়োরসেলফ। মিম, তুমি এখন আব্দুল্লাহকে কোশ্চেন্স করো। Do you know my mother? Yes, I do. দেন সেকেন্ড কোশ্চেন্স। Do you know my grandfather? নো আই ডোন্ট No, বলো। I don't. ওকে, আব্দুল্লাহ তুমি এখন মিমকে কোশ্চেন্স করো। Do you know my father? ডু ইউ নো মাই ফাদার বলো, ডু ইউ নো মাই ফাদার? Do you know my father? ওকে, মিম বলো। Yes, I do. দেন আব্দুল্লাহ সেকেন্ড কোশ্চেন্স Do বলো, you know my brother? বলো। নো আই No, ডোন্ট। I don't. ওকে ভাইয়া, No, আপু ভালো হয়েছে। ওকে, নওশিন আনমিউট ইয়োরসেলফ। নওশিন অ্যান্ড রিসা আনমিউট ইয়োরসেলফ। ওকে, রিসা তুমি নওশিনকে কোশ্চেন্স করো। Do you know my mother? Yes, I do. Do you know my brother? No, I don't. ওকে, নওশিন তুমি এখন রিসাকে কোশ্চেন্স করো। Do you know my father? Yes, I do. সেকেন্ড। Do sister? No, I don't. ওকে আপু, এক্সেলেন্ট। ওকে, অ্যান্ড শাবা আনমিউট ইয়োরসেলফ। শাবা, শাবা অ্যান্ড আনিসা আনমিউট ইয়োরসেলফ। ওকে, Do you know সাবা তুমি হচ্ছে আনিকে কে কোশ্চেন্স করো। ডু ইউ নো মাই, তোমার ইচ্ছা বলো। my brother?
don't. আই ডু বলো। আনিসা, ইয়েস আই ডু। Do you know my sister? No, I don't. এক্সেলেন্ট। আনিসা, তুমি এখন সাবাকে কোশ্চেন্স করো। Do you my mother? Yes, I don't. ওকে, ইয়েস আই ডু। আপু বলো, সাবা, ইয়েস আই ডু। Do. ওকে, সেকেন্ড Do কোশ্চেন। you know my uncle? No, I don't. এক্সেলেন্ট ভাইয়া, আঙ্কল। ওকে, এক্সেলেন্ট আপু, ভালো হয়েছে। ওকে, এন্ড রোশনি, আনমিউট ইয়োরসেলফ। রোশনি এন্ড জেরিন, আনমিউট ইয়োরসেলফ। ওকে, রোশনি জেরিনকে কোশ্চেন্স করো। রোশনি, ওকে, আস্ক টু কোশ্চেন্স জেরিন। Do you know my father? হ্যাঁ, ওকে, জেরিন আনমিউট করো আপু। জেরিন, আনমিউট ইয়োরসেলফ। ওকে, আবার কোশ্চেন্স করো রোশনি। Do you know my father? Yes, I do. সেকেন্ড। Do you know my... ওকে, ডু ইউ নো মাই ব্রাদার বলেছে। জেরিন বলো। No, I don't. জেরিন, তুমি এখন রোশনিকে কোশ্চেন্স করো। Do you know my uncle? Yes, I do. সেকেন্ড। Do you know my grandma? ওকে, No, I don't. এক্সেলেন্ট আপু, এখানে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, 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 অ্যান্ড আওরা ফাতেমা। আওরা ফাতেমা অ্যান্ড আনিহা। আওরা ফাতেমা অ্যান্ড আনিহা, আনমিউট ইয়োরসেলফ। আওরা ফাতেমা আস্ক টু কোশ্চেন্স আনিহা। Do you know my brother? No, I don't. সেকেন্ড। Do you know my friend Minha? Yes, I don't. ওকে, সেকেন্ড কোশ্চেন্স করো। সেকেন্ড জন। আনিহা, কোশ্চেন্স করো। Do, do you know my mother? Yes, I do. নাও। Do you know my grandmother? নো। No, I don't. ওকে, এক্সেলেন্ট। জাহিদ। জাহিদা ইয়াসমিন, আনমিউট ইয়োরসেলফ। মোবাইলকে তুমি ভেঙে দিতেছো কেন? ওকে, There. ওকে, হ্যাঁ, জাহিদা ইয়াসমিন। ওকে, জাহিদা ইয়াসমিন। Hmm. ওকে, কোথায় তুমি? Hmm. ও, কই তুমি? তোমার মুখ দেখতেছি না। Hey. ওকে, আদিল, আনমিউট ইয়োরসেলফ। আদিল। Thank myself. ওকে, তুমি, ওকে, কই গেল? ওকে, জাহিদা ইয়াসমিন, আনমিউট ইয়োরসেলফ। জাহিদা ইয়াসমিন। ওকে, তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ, তোমার নাম কি? আব্দুল্লাহ বেসনাবাড়ি নাম দিতে ভুলে গিয়েছিলাম। ওকে, ওকে, তুমি মোবাইলকে ঘুষি মারলে কেন? লাথি দিলে কেন? ওকে, হ্যাঁ মারছিল। ওকে, আব্দুল্লাহ। বুঝলাম ওকে, করে। আব্দুল্লাহ, তুমি এখন আদিলকে কোশ্চেন্স করো। ডু ইউ নো মাই ব্রাদার? Do you know my brother? আদিল বলো। আদিল। Yes, I do. সেকেন্ড বলো। ওকে, এন্ড আব্দুল্লাহ, সেকেন্ড কোশ্চেন্স করো। ডু ইউ নো মাই ব্রাদার সিস্টার? Do you know my father? ওকে, আদিল বলো। No, নো। I do. ওকে, আদিল, তুমি এখন আব্দুল্লাহকে কোশ্চেন্স করো। Do you know my brother? No, I don't. দেন। Oh, do you know my sister? Yes, I do. ওকে, এক্সেলেন্ট। ওকে, ল্যাপটপ হাউস। ল্যাপটপ হাউস, আনমিউট ইয়োরসেলফ। ল্যাপটপ হাউস, হোয়ার আর ইউ নাও? ল্যাপটপ হাউস, আনমিউট ইয়োরসেলফ। ওকে, ল্যাপটপ হাউস, তোমার নামটা বলো আনমিউট করে। ওকে, অ্যান্ড মুনতাহিনা। মুনতাহিনা। মুনতাহিনা, আনমিউট ইয়োরসেলফ। মুনতাহিনা, তুমি কি ক্যামেরায় আসবে, না তোমার ক্যামেরার সমস্যা? ওকে, সো মুনতাহিনা, তুমি হচ্ছে ল্যাপটপ হাউস। আপু, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? Salatus Sana.
সালাতুল জান্নাত দিয়ে প্রবেশ করবে। ওকে, মুনতাহিনা তুমি সালাতুল জান্নাতকে কোশ্চেন করো। বলো। Do you know your নো নো, বলো grandmother? ডু ইউ নো মাই গ্র্যান্ডমাদার। বলো ডু ইউ নো মাই গ্র্যান্ডমাদার। Do you know your নো grandmother? নো ইওর না, ডু ইউ নো মাই গ্র্যান্ডমাদার। বলো ডু ইউ নো মাই গ্র্যান্ডমাদার। Do you know my Yes, grandmother? I do. ওকে, এক্সেলেন্ট। সেকেন্ড সেকেন্ড কোশ্চেন। কে তোমার পাশে, তোমার আপু? ওকে, তাকে একটু সরে যেতে বলো। মুনতাহিনা বলো, সেকেন্ড কোশ্চেন করো। ডু ইউ নো মাই সিস্টার। Do you know your নো নো, my আচ্ছা তুমি ক্লাসই করোনি আপু সঠিকভাবে। তুমি ক্যামেরা অফ ছিল, বলো ডু ইউ নো মাই সিস্টার। Do you know my সিস্টার, sister? ইয়েস বলো। ল্যাপটপ হাউস। ইয়েস। No, I'm not. নো আম নট না, নো বলো। নো No, বলো। আই ডোন্ট। no, I'm not. আম নট না, আই ডোন্ট বলো। নো আই ডোন্ট। No, I am not. নো আম নট না, বলো নো আই ডোন্ট। বলো আই। No, I don't. ওকে, এখন বলো ল্যাপটপ হাউস। আপু তুমি হচ্ছে Do এখন। you my brother? নো নো, বলো ডু ইউ নো মাই ব্রাদার। Do you know my brother? মুনতাহিনা বলো Yes, আই ডু। yes, I do. সেকেন্ড কোশ্চেন করো আপু। Do you my father? নো আই ডোন্ট। No, I don't. এন্ড আপু, মুনতাহিনা তোমার ওখানে তোমার আপুকে একটু ঘুম পাড়িয়ে দিও তাড়াতাড়ি, অথবা তুমি একটু দূরে গিয়ে ক্লাস করো। এন্ড ল্যাপটপ হাউস আপু, তোমার নাম কি বললে? Salatus Jannat. সালাতুজ জান্নাত আপু, তুমি একটু তোমার নামটা দিয়ে প্রবেশ করো আগামীকালকে। ওকে, ঠিক আছে। এন্ড আদিবা, তুমি কি বলেছো? আদিবা এন্ড মাইমুনা। আদিবা, No, ওকে, sir. ক্যামেরায় আসো। এন্ড মাইমুনা, ক্যামেরায় আসো। স্যার আমি বলছি। ওকে, ঠিক আছে। এন্ড এখানে হচ্ছে হুমায়ুন কবির, রাইট? হুমায়ুন কবির, আনমিউট ইয়োরসেলফ। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, কই তুমি? ওকে, তুমি, তোমাকে ভিডিওতে আসতে হবে না, তুমি ক্যামেরায় আসো। ওকে, এখন কথা বলো তো আপু, দেখি হুমায়ুন কবির। ওকে, স্যার আপনি কি পাশে আছেন? যদি পাশে থাকেন, আপনার অডিওটা ফিক্সড নেই, আপনি একটু তাকে অডিওটা ফিক্সড করে দাও। এন্ড তোমার নাম কি বললে আপু? হুমায়ুন কবির, আপনার অডিওটা ফিক্সড নেই, অডিওটা ফিক্সড করবে। এন্ড আদিবা, ওকে, তুমি হচ্ছে আমার সঙ্গে কোশ্চেন্স করো, আমি তোমাকে কোশ্চেন্স করি। ডু ইউ নো মাই ব্রাদার? Yes, I do. ডু ইউ নো মাই সিস্টার? বলো নো আই ডোন্ট। No, I don't. তুমি এখন আমাকে কোশ্চেন্স করো। Hmm. বলো ডু ইউ নো মাই ব্রাদার? Do you know my grandpa? ইয়েস আই ডু। Grandpa? ওকে, এখন সেকেন্ড কোশ্চেন্স করো। Do you know my mother? নো আই ডোন্ট। ওকে, এক্সেলেন্ট আপু। অ্যান্ড হুমায়ুন কবির, তুমি একটু আমাকে ফোন দিও, তোমার আমার টিমকে ফোন দিও, সে তোমাকে দেখিয়ে দিবে। তোমার কথা শোনা যাচ্ছে না। ওকে, কথা না শোনা গেলে কিন্তু অনলাইন ক্লাসে কোনো ফায়দা হবে না। অনলাইন ক্লাসের মেইন পার্ট হচ্ছে তোমাকে প্রচুর কথা বলতে হবে। ওকে, ওকে, সবাই আনমিউট করে আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলে আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করে দেবো। ওকে, Love you and ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, love you গুড and নাইট অ্যান্ড leave স্লিপ you. Good night টাইট। and love you and leave you. Good night and